শুরু করি বিসমিল্লাহ পড়ে নাকি? সময় তো অনেক হচ্ছে। ১২ মিনিট হয়ে গেছে। শুরু করি তা সবাই আসুক। প্রথমে আমরা যেটি দেখব যে environmental protection in Islam। বোঝা যাচ্ছে পরিবেশ সংরক্ষণে ইসলাম। অর্থাৎ ইসলাম পরিবেশ সংরক্ষণে কি ধরনের দৃষ্টিভঙ্গি রাখছে, কিভাবে ইসলাম একটা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখে। পরিবেশ বর্তমান পৃথিবীতে আমরা জানি যে পরিবেশ দূষণ একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা, তাই না? এবং ওজোনোস্ফিয়ারের স্তর কমে যাওয়া, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া পৃথিবীতে, সব মিলিয়ে বরফ গলছে, এটা আমরা জানি। পৃথিবীর বিভিন্ন মানে যে আইসি রিজিয়ন গুলো মেল্টিং হচ্ছে। তারপরে এবং আজকের পৃথিবীতে এই প্ল্যানেটে যে দূষণ, পরিবেশ দূষণ, সেটি কিন্তু পুরোটাই ম্যানমেড, তাই না? এবং আর্টিফিশিয়াল। এবং যার জন্য দেখবো আমাদের সব জায়গায় সিজনাল একটা চেঞ্জ চলে আসছে, কিছু প্রাকৃতিক দুর্যোগ তৈরি হচ্ছে। এইভাবে রোধ না করলে ভবিষ্যতে হবে। এমনকি আমরা জানি যে যারা পৃথিবীতে নিজেদেরকে বড় বড় বিত্তশালী এবং খুবই ইকোনমিক পাওয়ারফুল কান্ট্রিজ, তারা প্রত্যেকেই, অর্থাৎ এক কথা আমরা বলবো শিল্পোন্নত ইন্ডাস্ট্রিয়ালিস্ট যেসব দেশগুলো, দোজ আর ডেভেলপিং ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, দে আর রিলায়েবল ফর মাচ মোর প্রডিউসিং কার্বন ডাইঅক্সাইড, তাই না? যে দেশগুলো শিল্পোন্নত তারা সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড নির্গত করে, বা তারা কার্বন ডাইঅক্সাইডের জন্য দায়ী। এবং এক কথায় পৃথিবীর বিভিন্ন জায়গাতেও বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আমরা যদি আমাদের বাংলাদেশের কথা বলি, আমরা দেখবো যে আমাদের পরিবেশ ব্যাপক বিপন্ন হচ্ছে, ডিফরেস্টেশন হচ্ছে। যেখানে একটা দেশের আইডিয়াল হলো 20 থেকে 25% তোমার প্ল্যান্টেশন থাকবে, ট্রি থাকবে, কিন্তু সেখানে বাংলাদেশের স্বাধীনতার পর ছিল 17%, আর বর্তমানে এসে বাংলাদেশের সরকারের গভর্নমেন্টের হিসাব অনুযায়ী 9%, কিন্তু ইউএনডিপি বলছে 8% বা 7%। তাহলে দেখো আমরা কত বেশি এই বিপন্ন অবস্থায় রয়েছে। অথচ আমরা যদি দেখি যে আল্লাহ কোরআন শরীফে এই পরিবেশ বিষয়ে অনেক আয়াত, আমি দেখলাম যে একটা সকালে একটু দেখছিলাম যে অসংখ্য আয়াত রয়েছে পরিবেশ সংরক্ষণের বিষয়ে, পরিবেশ বিষয়ে, যেটা আসলে না পড়লে বোঝা খুব মুশকিল। হুম আল্লাহ প্রথমত আমরা দেখবো যে কোরআন শরীফের অনেক আয়াত আছে যে পৃথিবীর সৃষ্টি এবং বিশ্ব সৃষ্টির আকাশ, জমিন, পাহাড়, যেগুলো আমাদের মেইন সোর্স এনভায়রনমেন্টের, তাই না? সেগুলো সম্পর্কে বলেছেন। এবং আল্লাহ বলেছেন, আমি আকাশকে তোমাদের জন্য ছাদের মতো করে দিয়েছি, জমিনকে তোমাদের বিছিয়ে দিয়েছি, আর পাহাড়গুলো দিয়ে পেরেকের মতো জমিনকে আমি ব্যালেন্স করেছি। এবং মেজারমেন্ট এবং ব্যালেন্স, এই দুটো কথা আল্লাহ কোরআন শরীফে অসংখ্যবার বলেছেন যে আমি পৃথিবীর এই দুনিয়ার সবগুলো জিনিস তৈরি করেছি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, কিন্তু আল্লাহ তো বললেই হয়ে যায়। তারপরও সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, এবং আল্লাহর ক্ষমতা তো এত বেশি যে তিনি ইচ্ছা করলে উনি যদি বলতেন যে সব পাহাড় হয়ে যাও, তাহলে সারা দুনিয়া পাহাড় হয়ে যেত, কিন্তু
আল্লাহ বললেন যে আমি মানুষের বসবাসের জন্য এত সুন্দর করে পৃথিবীটাকে বানিয়েছি যে এখানে প্রত্যেকটা জিনিস ব্যালেন্স করে দিয়েছি। যতটুকু পানি, যতটুকু তোমার মাটি দরকার। এবং তোমরা তো সায়েন্সের লোক, তোমরা জানো যে পৃথিবীতে আ মানে out out of 4 portion, 3 portions are water, 1 portion is land. Even it is fully uh, uh, similar similar to our human bodies. আমাদের শরীরে জানো যে 70 ভাগের মতো পানি আছে, তাই না? তাহলে দেখো মানুষের মানে হিউম্যান বডির যে ফর্সনটা, সেটা কিন্তু এই পৃথিবী ফর্সনের সাথে হুবহু মিলে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ তাহলে এখন আল্লাহ বলেছেন পাহাড়গুলোকে আমি ব্যালেন্স করে দিয়েছি। এখন যখন পাহাড় কাটা শুরু হয়ে যাবে অন্যায়ভাবে, কোনো কারণ ছাড়া শুধুমাত্র নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য, তখন কিন্তু ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে। হুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা একটা গাছের পাতাও বিনা কারণে ছিঁড়ো না, কারণ গাছ ব্যথা পায়, গাছেরও প্রাণ আছে। হ্যাঁ, এগুলো আমরা জানি। এবং এরকম অনেক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে গাছ ছিঁড়েছে, তুমি কেন গাছ ছিঁড়েছো? তোমাকে আঘাত করলে তোমার কেমন লাগবে? তুমি গাছটা কেন ধরলে? হ্যাঁ, এবং এই যে প্ল্যান্টেশন এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস আছে। তিনি বলছেন গাছ লাগানো সুন্নাত। গাছ লাগানো, পরিবেশ রক্ষা করা, হ্যাঁ? এবং আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে আমি পৃথিবীর প্রত্যেকটা জিনিস একটা ব্যালেন্স করে দিয়েছি। ভারসাম্যপূর্ণ অবস্থায় বানিয়েছি। সুতরাং মানুষের উচিত হলো এই ভারসাম্যকে মেইনটেইন করা, সেভ করা, প্রটেক্ট করা, কিন্তু সেটিকে নষ্ট করা নয়। তাহলে আমরা সে ভারসাম্য নষ্ট করে ফেলতেছি। হ্যাঁ? অ্যা পরিবেশের পরিচ্ছন্নতা, এবং আমরা জানি আমাদের যত ন্যাচারাল রিসোর্স আছে, এই ন্যাচারাল রিসোর্স গুলোকে রক্ষা করা, এগুলো যাতে ধ্বংস না হয়, অপচয় না হয়, নষ্ট না হয়, সেদিকে খেয়াল করা। হ্যাঁ? এজন্য আল্লাহ বলেছেন যে তোমরা, হ্যাঁ, আল্লাহকে আল্লাহকে অনুসরণ করো এবং যা কিছু ভালো তা করো। হ্যাঁ? কোনোভাবেই দূষণ করার ক্ষেত্রে ইসলামের কোনো সমর্থন নেই, বরং এগুলোর ক্ষেত্রে ইসলাম ব্যাপকভাবে বিরোধিতা করেছে। এবং আল্লাহ বলেছেন যে তোমরা যদি আল্লাহর নির্দেশ না মানো তাহলে তোমরা তোমাদের পরিণতি ভোগ করবে, দুনিয়াতেও আখিরাতেও। এবং এনভায়রনমেন্ট এর ক্ষেত্রে যদি আমরা প্রটেক্ট না করি, তাহলে আমরা দুনিয়াতেও খারাপ পরিণতি ভোগ করবো, আখিরাতে তো রয়েছে এবং সেটা করছি কিন্তু আমরা। যে এখন তোমরা দেখবে যে সামার সিজন ইজ প্রলংড, হ্যাঁ? ইট ইজ এক্সটেন্ডেড মোর দ্যান 5 or 6 মান্থস। আগে আমরা দেখতাম যে গ্রীষ্মকালের একটা তোমার এত লম্বা সময় ধরে গ্রীষ্মকাল হতো না। জাস্ট ওয়েদারে পরিবর্তন আসতো। কিন্তু এখন আমরা দেখব যে অনেক লম্বা সময় ধরে গরম হচ্ছে। এবং দেখো তোমরা তোমাদেরকে এটা বলি যে তোমরা ছোটবেলার কথা চিন্তা করো। তোমাদের ছোটবেলা আজকে যে ডিসেম্বরের ২ তারিখ বা ৩ তারিখ, এই সময় কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়তো। যেটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আর উইন্টার, এটা আমরা ছোটবেলায় পড়েছি, দেখেছি। কিন্তু এখনো সবাই অনেক বাসায় ফ্যান ইউজ করতে হচ্ছে। তাহলে আমাদের কিন্তু এনভায়রনমেন্ট এ বড় ধরনের পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তন আমাদের জন্য কারণ তোমরা জানো যে এনভায়রনমেন্ট এর সারাউন্ডিংস এর সাথে আমাদের শরীর, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বিভিন্ন তোমার শারীরিক অবস্থার সাথে রিলেটেড। সুতরাং পরিবেশ যদি বিপন্ন হয়ে যায়, পরিবেশকে যদি আমরা প্রটেক্ট করতে না পারি, তাহলে আমরা কিন্তু আরো সামনে ভয়াবহ বিপদের মধ্যে পড়ছি। তাতে কোনো সন্দেহ নেই। হুম? তাইলে ইসলামে পরিবেশ রক্ষার ক্ষেত্রে এবং বিশেষ করে যে রিসোর্স গুলো আছে, তোমরা জানো যে ন্যাচারাল রিসোর্স এর আবার ২ টো পার্ট আছে। রিনিউয়েবল, নন রিনিউয়েবল, তাই না? রিনিউয়েবল, নন রিনিউয়েবল, যেগুলোকে পুনরায় ব্যবহার করা যায়, যেগুলো পুনরায় ব্যবহার করা যায় না। তো এই যেমন ওয়াটার, এটা হলো রিনিউয়েবল, যে ওয়াটার রিসোর্স এমন একটা রিসোর্স যেটাকে বারবার ব্যবহার করা যাবে। হ্যাঁ? আবার আমরা ট্রিটাকেও নন রিনিউয়েবল এ ধরি, কিন্তু আবার ন্যাচারাল গ্যাস এটা নন রিনিউয়েবল। এটাকে একবারই ব্যবহার করতে হয়। তো এইভাবে আল্লাহর দেয়া সমস্ত নেয়ামতগুলোকে আল্লাহ বলেছেন তোমরা যদি সঠিকভাবে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা আল্লাহর দেয়া নেয়ামত ভোগ করো, অপচয় না করো, নষ্ট না করো, তাহলে কিন্তু এটা তোমাদের জন্য কল্যাণকর। আর যদি তোমরা করো তাহলে তোমরা শয়তানের ভাই। উম তো
এবং তোমরা জানো যে আমরা গত ক্লাসের যদি আমরা প্রসঙ্গক্রমে বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ নীতিতে সেজন্য ছিল যে কোনো গাছ, কোনো ফসল ধ্বংস করা যাবে না, নষ্ট করা যাবে না। হ্যাঁ? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের চারপাশের পরিবেশ রক্ষার্থে প্র প্রয় অপ্রয়োজনে একটা গাছের পাতাও ছিঁড়ো না। চিন্তা করছো? একটা গাছের পাতা যেখানে ছেঁড়া নিষেধ, সেখানে অযথা গাছ কাটা, এ গাছ গাছ বিক্রি করা, তারপরে বনের পর বন উজাড় করা, হ্যাঁ? এবং মানুষের এটা কিন্তু পুরো আমাদের পরিবেশটাকেই একটা বড় ধরনের হুমকির মুখে ফেলে দিচ্ছে এবং এই অবস্থা থেকে যদি আমরা ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, ইসলামের নিয়ম অনুযায়ী আমরা যদি আমাদের পরিবেশকে সংরক্ষণ না করি, আমাদের ক্রমান্বয়ে যদি আমাদের প্ল্যান্টেশন এর পরিমাণ না বাড়াই এবং নিজেরা নিজেদের পরিবেশকে দূষণমুক্ত না করি, হ্যাঁ? তাহলে কিন্তু আমরাই কিন্তু আমাদেরকে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এবং এটা খুবই দুঃখজনক বিষয় আমরা দেখব। একদিকে উন্নত বিশ্বের শিল্পোন্নত দেশগুলো যেমন কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে সারা বিশ্বকে তোমার বড় ধরনের অ্যা এ এয়ার পলিউশন এর মাধ্যমে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। ঠিক তেমনি আমরা বলব যে আমরা নিজেরাও আজকে আমাদের দেশে দেখব আমি আমি গত যদি ১০ বছরের কথা বলি, ঢাকা থেকে শুরু করে পৃথিবীর বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে তোমার বড় অনেকগুলো জলাশয়, তারপরে মানে ইন্ডাস্ট্রির যে গার্বেজ এবং যে ইন্ডাস্ট্রির যে আ বিভিন্ন ময়লা আবর্জনা ভরে যাচ্ছে। এগুলোকে যদি সঠিকভাবে অ্যা তোমার নিষ্কাশনের মাধ্যমে, হ্যাঁ? ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে যদি এগুলোকে অ্যা সঠিকভাবে নির্গত না করে, করছে না কিন্তু। এবং আমাদের পরিবেশ আইন আছে, ঠিক, হ্যাঁ? তারপরে তোমার পরিবেশ আইনের উপর ভিত্তি করে দণ্ডাদেশ আছে। কিন্তু আমরা দেখব যে এত কিছুর পরেও আমাদের দেশে এখন ব্যাপক হারে অ্যা তুমি ঢাকা থেকে চট্টগ্রামে যারা আসা যাওয়া করো দেখবা রাস্তার ২ পাশে কি পরিমাণ ময়লা পানি, যে গন্ধে থাকা যাচ্ছে না। কর্ণফুলী বলো, বুড়ি বুড়িগঙ্গা বলো, সরি এটা বুড়িগঙ্গা, তারপরে ঢাকার কথা বলছি। শীতলক্ষ্যা। শীতলক্ষ্যা দিয়ে যখন আমরা কাঁচপুর ব্রিজ দিয়ে ঢাকায় ঢুকি, দেখব যে এখানে গাড়িতে কয়েক সেকেন্ডে যাওয়ার সময় যে দুর্গন্ধটা আমরা পাই, তার মানে হলো কিভাবে এত বড়, বড় নদীগুলোও কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। খুবই বিপন্ন অবস্থা। আমরা আমাদের পরিবেশকে সংরক্ষণ করতে পারছি না। এই অবস্থা থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই পরিবেশ সংরক্ষণ করতে হবে। আর সেক্ষেত্রে ইসলামের যে বিধিবিধান সেগুলো আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করবে। এটাই স্বাভাবিক। কেমন? তাহলে আমরা এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা শেষ করলাম। হিউম্যান রাইটস অ্যান্ড ইসলাম। হিউম্যান রাইটস অ্যান্ড ইসলাম। আচ্ছা, ১ম কথা হলো যে ইসলামে মানবাধিকার, অর্থাৎ মানবাধিকার এবং ইসলাম। মানবের অধিকার, হিউম্যান রাইটস এ what how many rights are needed for human beings to lead their life in the society, in the state, in the world, all are recognized as human rights. আমরা আহ, একজন মানুষের অধিকারগুলোকে সাধারণত মানবাধিকার বলা হয়। একজন মানুষ সমাজে আহ, আহ, থাকতে হলে, বাঁচতে হলে, তার জীবন যাপন করতে হলে এ যে ধরনের অধিকারগুলো প্রয়োজন, সবগুলো অধিকারকে মানবাধিকার বলা হয়। ১৯৪৮ সালে হিউম্যান রাইটস চার্টার অফ ইউনাইটেড নেশন, জাতিসংঘের যে তোমার মানবাধিকার সনদ, সেখানে আহ, অনেকগুলো মানবাধিকারের ঘোষণা হয়েছে। সেখানে একজন মানুষের শিক্ষার অধিকার, একজন মানুষের আইনের আশ্রয় পাওয়ার অধিকার, হ্যাঁ? তারপরে আহ, তোমার মত প্রকাশের অধিকার, এভাবে অনেক অধিকারের কথা বলা হয়েছে এবং এই হিউম্যান চার্টার অফ ইউনাইটেড নেশনস এর যে হিউম্যান রাইটস এর উপর বেস করে পরবর্তীতে বিভিন্ন দেশ
মানবাধিকারকে আরো বেশি ফ্লারিশ করেছে। হ্যাঁ, এমনকি আমরা দেখব যে ১৯৭২ সালে বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের সংবিধানের একদম তোমার 26 থেকে 47 এ অর্থাৎ 3rd বাংলাদেশের, তোমরা জানো বাংলাদেশ সংবিধানে ১৫৩ টি অনুচ্ছেদ এবং ১১ টি চ্যাপ্টার ভাগ আছে। তো ৩য় ভাগ যেটি 3rd চ্যাপ্টার, সেটা কিন্তু তোমার ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলোর কথা আমাদের সংবিধানে একদম ২৬ থেকে 47 পর্যন্ত দেয়া আছে। 47 এ। ক্লিয়ার? তাহলে দেখো, তুমি বলো তো বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার কত থেকে কত দেয়া আছে? মানবাধিকারগুলো, মৌলিক অধিকারগুলো বলো তো। ফয়সাল বলো, একজন বলো। তানভীর বলো। না, আমি বললাম না একটু আগে? তোমরা আমার কেন, আমি তো একটু বললাম তোমাকে যে 26 থেকে 47 এ বাংলা বাংলাদেশের সংবিধানে টোটাল অনুচ্ছেদ আছে 153টি এবং 11টি চ্যাপ্টার। তার মধ্যে 3য় চ্যাপ্টার যেটা 3rd ভাগ, সেটি হলো সমস্ত ফান্ডামেন্টাল রাইটস, হিউম্যান রাইটস নিয়ে। কেমন? এখন ইসলাম কিভাবে মানবাধিকারকে দেখছে, মানবাধিকারকে প্রতিষ্ঠা করছে? ইসলাম এমন একটি জীবন বিধান যে সকলেরই অধিকার, মর্যাদা ইসলামে সুপ্রতিষ্ঠিত আছে, এবং এই অধিকার এবং মর্যাদা যদি ক্ষুণ্ণ করে তাহলে দুনিয়াতে যেমন বিভিন্ন দণ্ডাদেশের ব্যবস্থা রয়েছে এবং পরকালে তার হিসাব নিকাশের পর তার জান্নাত জাহান্নামের ব্যবস্থা রয়েছে। তাহলে ইসলাম দেখো, মানুষের অধিকারের ক্ষেত্রে এত বেশি পুঙ্খানুপুঙ্খ রূপে এবং সামাজিক বিভিন্ন বিহেভিয়র, কন্ডাক্টনেস থেকে শুরু করে রাষ্ট্রীয় আইন পর্যন্ত করা হয়েছে। সুতরাং ইসলামের মতো এত বেশি মানবাধিকার সংরক্ষণ পৃথিবীর অন্য কোথাও নেই, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। কারণ কি দেখো, যে কিছু মানুষের অধিকার আছে যেটা তার মৌলিক অধিকার, যদিও আমরা জানি জাতিসংঘের বর্তমানে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস বলতে বোঝানো হচ্ছে একজন নাগরিক সমাজে সুস্থভাবে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সবই তার মৌলিক অধিকার। হ্যাঁ, সরি। হ্যালো, আসসালাম, কি ছিলেন? তাই? তো ওই যে ভার্টিকো না একটা আছে, ওটা খাওয়াস না? ভার্টিকো, সকাল ভার্টিকোটা খাওয়াই দে। ভার্টিকো ওষুধ খাওয়াস নাই? না, সকালের ওষুধ খাওয়াই দে, ঘুরানি কমে যাবে। ভার্টিকো খাওয়াই দে, আর ডায়াবেটিক্সটা মেপে দেখ কত হয়েছে। ডায়াবেটিক্সটা মাপ, ডায়াবেটিক্স কমে যেতে পারে। ডায়াবেটিস যদি কমে তাহলে দ্রুত চিনি টিনি আগে দেখ, ডায়াবেটিস কত আছে দ্রুত দেখ। আরে খালি পেটে মাপুস না, নিয়ম তো হলো খালি পেটে মাপে, নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে মাপে, এটা হলো ডায়াবেটিস মাপার সঠিক নিয়ম। কথা বলো, এদিকে চলে যাও। সরি, এটা ওই কল আসছে, আমার মাদার ইন ল অসুস্থ। তাহলে দেখো, আমরা হিউম্যান রাইটস নিয়ে কথা বলছিলাম। কি জানি বলছিলাম লাস্টে, একটু একটু বলো তো আমাকে। স্যার জাতিসংঘের যে রুলসটা আছে স্যার মানবাধিকারের, সেটা বলছিলেন স্যার। হ্যাঁ, জাতিসংঘে বলা হয়েছে যে তোমরা যে সর্বশেষ আপডেটেড যে হিউম্যান রাইটস বা হিউম্যান রাইটস এ বলা হয়েছে কি, হোয়াট ইজ হিউম্যান রাইটস, যে একজন নাগরিক সমাজে সুস্থভাবে বেঁচে থাকার জন্য যা 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 অধিকার তার প্রয়োজন। ওকে, to a human beings or a man or a woman to lead his or her life in the society, how many rights are required? All are human rights. সবগুলো তার মানবাধিকার, সমাজে সুস্থভাবে বেঁচে থাকার জন্য। এখন দেখো, এই জাতিসংঘের চার্টারের ভিত্তিতে এবং ইন্ডিয়া, ইউকে, ইউএস এর মতো গণতান্ত্রিক দেশগুলোতে যে মানবাধিকার আছে তার ভিত্তিতে কিন্তু বাংলাদেশের
মানবাধিকারগুলো রচিত হয়েছে এবং সেখানে আমরা দেখব আইনের আশ্রয় পাওয়ার অধিকার, চাকরির অধিকার, শিক্ষার অধিকার, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, হ্যাঁ, মিটিং মিছিলের অধিকার, রাস্তায় চলাচলের অধিকার, হ্যাঁ, ধর্ম পালনের অধিকার, এই সবগুলোকে কিন্তু মানবাধিকার হিসাবে আমরা যে দেখেছি বর্তমান সারা পৃথিবীতে। তবে আবার বিভিন্ন দেশ বিভিন্নভাবে তাদের আরো অনেক সময় অনেকগুলো অধিকারকে তারা মানবাধিকারের ক্ষেত্রে তোমার সংযুক্ত করেছে, সম্পৃক্ত করেছে। তাহলে ইসলামে মানবাধিকার গুলোকে আমরা প্রথমত দেখব যে ইসলামের একজন মানুষ সমাজে বিভিন্ন সম্পর্কের সাথে জড়িত, যেমন সন্তান, বাবা, মা, হ্যাঁ, তারপরে তোমার শিক্ষক, ছাত্র, হ্যাঁ, তারপরে তোমার পেশাজীবী, আহ, সে সমাজের নেতা, রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছে, এইভাবে অথবা উনি সে ব্যবসায়ী অথবা ক্রেতা অথবা বিক্রেতা। এই যে একজন মানুষের আহ, বিভিন্ন অবস্থান যে হয়, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ইসলামে তাদের অধিকার সংরক্ষণ করেছে। এবং আগে একটা কথা বলে রাখি, দেখো ইসলামের যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে সেটা হলো, তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত হবে, সেটা হলো ইসলাম দেখো সবাইকে অধিকার দিয়েছে এবং অধিকারগুলো পালন না করলে কি কি শাস্তি হবে অনেক ক্ষেত্রে সেটাও বলেছে, উৎসাহ দেওয়া হয়েছে, বিশেষ করে উৎসাহ দেওয়া হয়েছে বেশি। এবং একজন মানুষের অধিকার যতভাবে সংরক্ষণ করা যায় তার সবগুলো ইসলামে বর্ণিত হয়েছে। যেমন দেখো তোমরা সূরা হুজরাত, তাই না, সেখানে এই যে ব্যাক বাইটিং, একজনের পিছনে কথা না বলা, গীবত না করা, তারপরে তোমার ছুগলখড়ি না করা, তারপরে একজনের তোমার আহ অধিকার সংরক্ষণ করা, তার সম্মান, ইজ্জত এগুলো রক্ষা করা, বিভিন্ন ব্যাপারে ইসলামে কিন্তু অনেক ভাবে বলা হয়েছে। হ্যাঁ, যেমন তোমরা দেখবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বারবার বলেছে যে একজন মুসলমানের মুখ থেকে যদি কেউ নিরাপদ থাকে তাহলে সে সবচেয়ে বেশি নিরাপদ। হ্যাঁ, অর্থাৎ ওই যে মুখে একজনের বিরুদ্ধে খামাখা কথা বলা অথবা তার গীবত করা, গীবত তো আমরা বুঝি যেটা তার মধ্যে এমন দোষ আছে কিন্তু তার পিছনে বলা। তো এই গীবতকে বলা হয়েছে মরা ভাইয়ের গোস্ত কামড়ে খাওয়ার মতো গুনাহ। হ্যাঁ, মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো গুনাহ, এটা সূরা হুজরাতেও বলা হয়েছে। তাহলে দেখো এই এভাবে তোমার প্রত্যেকটি অধিকার সংরক্ষণের কথা ইসলাম বলেছে। যে কথাটি বলছিলাম যে ইসলাম কিন্তু আহ, তোমার হিউম্যান রাইটস বা মানবাধিকার আমরা কিন্তু বর্তমান পৃথিবীতে দেখব সবাই কিন্তু অধিকার নিয়ে চিৎকার করে এবং অধিকারের ব্যাপারে আন্দোলন সংগ্রাম করছে, কিন্তু অধিকারের পাশাপাশি ইসলামের সবচেয়ে যে সুন্দর দিকটা সেটা হলো প্রত্যেকের দায়িত্বগুলোর ব্যাপারে বেশি সচেতন করা হয়েছে। হ্যাঁ, সন্তান হিসাবে তার কি দায়িত্ব বাবা মায়ের প্রতি সেটা আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট বলে দিয়েছেন এবং কি স্ট্রংলি বলছেন, দেখো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর সিদ্ধান্ত, দিস ইজ দ্য ডিসিশন ফ্রম ইউর আল্লাহ গড, দেখো যে তুমি আল্লাহর ইবাদত করবে এবং তারপর বলেছেন তাহলে তুমি পিতামাতার আনুগত্য করবে, পিতামাতার আনুগত্য করবে, তাদের তোমার কথা শুনতে হবে। হ্যাঁ, এখন আহ, তোমার তোমার বাবা মা যদি বলে তোমাকে নামাজ পড়া দরকার না, আবার ওটা শোনা যাবে না। যেটা তোমার ভালো কাজ বা তাদের যে কাজগুলো তাদের আহ, সেবার সাথে জড়িত, তাদের তোমার আহ, স্বাভাবিক জীবনযাপনে তাদের প্রয়োজন অথবা যেটি থেকে তারা তোমার থেকে সাপোর্ট পাবে, হেল্প পাবে, সেই সব ধরনের তোমাকে তাদের কমান্ড মানা তোমার জন্য ফরজ। এবং তোমরা আহ বুখারী শরীফের একটা হাদিস বলি, দেখো যে বাবা মায়ের শুধু ডাকে সাড়া দেওয়া যে কত গুরুত্বপূর্ণ বিষয়। আমি জানি না আসলে, নিশ্চয়ই তোমরা এটা করছো যে আল্লাহ কোরআন শরীফে বলছেন উফ শব্দটা, যে বাবা মার সাথে একটু গরম হয়েও কথা বলা যাবে না, বরং তোমার রহমতের ঢানা তাদের জন্য বিছিয়ে দিতে হবে। অর্থাৎ তুমি সব সময় প্রস্তুত থাকবা যে বাবা মাকে কত বেশি সম্মান এবং তাদেরকে শান্তিতে রাখা যায়, তাদেরকে কত বেশি সুন্দর করে কথা বলা যায়। আল্লাহ বলছেন খুব সুন্দর করে তাদের সাথে কথা বলো, নরম ভাষায়, সুন্দর ভাষায় তুমি তার বাবা মার সাথে কথা বলো। এখন আমরা দেখবো যে আমাদের অনেক ঘটনা আছে বাংলাদেশে, বিশেষ করে যারা এডুকেটেড, যে সবার সাথে সুন্দর কথা বাবা মার সাথে আসলে খুব মাথা গরম হয়ে যায়, চটাং করে। এটা কিন্তু বড় ধরনের কবিরা গুনাহ হচ্ছে।
এবং এটা আল্লাহর নির্দেশ অমান্য করা হচ্ছে। বন্ধু বান্ধবের সাথে কত খাতি, কত সুন্দর সুন্দর কথা, কিন্তু বাবা মার সাথে আসলে এবার গরম হয়ে যায়, তুমি বেশি বুঝো, তুমি কিছু বুঝো নাকি? হ্যাঁ, এখন এটা কিন্তু অন্যায়। এটা, তাহলে দেখো ইসলাম কি সুন্দর করে বলছে যে তোমরা প্রত্যেককে প্রত্যেকের কর্তব্যগুলি সম্পর্কে সচেতন করা হয়েছে বেশি। এখন দেখো, একজন আমি যদি সন্তান যদি তার কর্তব্যগুলো বাবা মার প্রতি পালন করে, বাবা মার যে কর্তব্য আছে সন্তানের প্রতি, সে যদি ওনারা যদি সেগুলো পালন করেন, হ্যাঁ, তারপরে বড়রা যে দায়িত্ব আছে সেগুলো যদি পালন করেন, ছোটদের যে দায়িত্ব আছে সেগুলো যদি তারা পালন করেন, তাহলে কি অধিকারগুলো অটোমেটিক্যালি এস্টাবলিশড হবে না বলো শাকিল? আমি কথাটা কি বোঝাতে পেরেছি? ইসলামে তোমরা দেখবে যে প্রত্যেকের অধিকারগুলোর প্রতি বেশি জোর দেওয়া হয়েছে, কর্তব্য আরো বেশি জোর দেওয়া হয়েছে। সন্তান হিসাবে তার কর্তব্য কি, বাবা মা হিসাবে তাদের কর্তব্য কি, তারপরে নেতা হিসাবে তার কর্তব্য কি, তারপর শ্রমিক হিসাবে তার কর্তব্য কি। হ্যাঁ, শ্রমিককে বলেছে তোমরা তোমরা সঠিকভাবে কাজ করবে, কাজে কোনো রকম ফাঁকি দিবে না। আবার মালিককে বলা হয়েছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার টাকা দাও, তার পারিশ্রমিক দিয়ে দাও। হ্যাঁ, মনে করো বিক্রেতাকে বলা হয়েছে ওজনে একটু কম দিবে না, আর ওজনে যারা কম দিবে তাদের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে, যে কোনো বিক্রেতা যে কোনো ব্যবসায়ী সেটা। আহ, হম তো আবার মনে করো ক্রেতাকে বলা হয়েছে যে তুমি যতটুকু সম্ভব তুমি সচেতনের সাথে, তুমি যাতে ফাঁদে না পারো। তাহলে প্রত্যেকের অধিকার গুলোর থেকে ইসলাম কি করেছে, প্রত্যেকের রেসপন্সিবিলিটিস ডিউটিস এগুলোর প্রতি বেশি জোর দিয়েছে, এগুলো পালন করতে হবে। তাহলে প্রত্যেকে যদি প্রত্যেকের কর্তব্যগুলো পালন করে, অধিকারগুলো অটোমেটিক্যালি এস্টাবলিশড হবে কি হবে না বলতো? তাহলে এটা কত সুন্দর একটা বিষয় ইসলামে। দেখো অধিকারগুলোর কথা বলা হয়েছে যে মনে করো আমরা একদম একদম ইনহেরিটেন্ট ল বলি, উত্তরাধিকারী আইন বলি কেমন, কিংবা বিচার বিচার বিভাগ বলি, অথবা আমরা শাসন বিভাগ বলি, অথবা যত রকমের মানবাধিকার আছে সেগুলো কিন্তু ইসলামে সংরক্ষিত আছে এবং বলা হয়েছে এইভাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্র্যাকটিক্যাল লাইফে প্রত্যেকটা তোমার মানবাধিকার আমারই। হ্যাঁ, যে আজকে তোমাদের আজকের দিনটি, এই যে বিদায় হজের দিন, যে আজকে যেমন তোমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকে পবিত্র, ঠিক কিয়ামত পর্যন্ত আমি ঘোষণা দিলাম যে প্রত্যেক মুসলমানের জান মাল রক্ত ইজ্জত এগুলো তোমাদের কাছে পবিত্র। ঠিক আছে, কত সুন্দর করে বল। হ্যাঁ, প্রত্যেকে তোমরা ভাই ভাই। এবং কি দাস দাসীর কি অধিকার সেটাও এখানে বলা হয়েছে, তোমরা যা খাও তাদেরকে তা খেতে দিবে, তারা তোমাদের পরিবারের সদস্যদের মতো। হ্যাঁ, তাদের সাথে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। আবার আল্লাহ রাসূল শেষে বলেন কি, যে তোমাদের সকল কৃতকর্মের জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তোমাদেরকে, বলে দিচ্ছেন। তারপরে স্বামীর প্রতি স্ত্রীর কি অধিকার, স্ত্রীর প্রতি স্বামীর কি অধিকার, অধিকারগুলো বলছেন, আবার কর্তব্যগুলো বলা হচ্ছে। তাহলে ইসলামে অধিকার এবং কর্তব্য সমানভাবে বলা হচ্ছে, যাতে করে এবং মানুষকে অধিকার আদায় থেকে তার কর্তব্য পালনের জন্য বেশি শাস্তির এবং ভয় দেখানো হয়েছে, বেশি অ্যালার্ট করা হয়েছে। তাহলে তার মানে কি, যে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় অধিকার বাস্তবায়নের জন্য সবাইকে সবার কি করতে হবে, কর্তব্যগুলো পালন করতে হবে, নাকি হবে না? আচ্ছা, কর্তব্য পালন ছাড়া কি অধিকার বাস্তবায়ন সম্ভব? না স্যার। না, কখনোই সম্ভব না। সেই জন্য আমরা দেখবো যে ইসলামে এই জিনিসটা অত্যন্ত সুন্দর লাগে আমার, যে কর্তব্য কর্তব্যগুলোকে বেশি জোর দেওয়া হয়েছে, তোমার ডিউটিস কি, তোমার রেসপন্সিবিলিটিস কি। হ্যাঁ, অধিকারগুলোর ব্যাপারেও ইসলাম পুরোপুরি বলেছে। তোমরা কোরআন শরীফে যদি শুধু কোরআন যদি একটু ভালো করে তোমরা জানো, যে একজন মানুষ মারা গেলে তার সম্পত্তির অধিকার গুলো কারা পাবে, সেটা এত সুন্দর করে স্পষ্ট ভাবে, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল টার্মে আল্লাহ কোরআন শরীফে বলেছেন। তারপরে সন্তানের অধিকার কি, পিতামাতার অধিকার কি, হ্যাঁ, রাষ্ট্রের কাছে নাগরিকদের অধিকার কি, নাগরিকদের কাছে রাষ্ট্রের অধিকার কি, স্বামীর কাছে স্ত্রীর অধিকার কি, স্ত্রীর কাছে স্বামীর অধিকার কি। হ্যাঁ, তা এগুলো প্রত্যেকটা ক্রেতা বিক্রেতার অধিকার,
হ্যাঁ, শ্রমিক মালিকের অধিকার, এগুলি সব তো ইসলাম বলেছে নাকি বলেনি? এখন কথা হলো, আমরা এই পৃথিবীতে, এবং আজকালকে আমি রাতে একটা আর্টিকেল দেখছিলাম, তোমরা অবাক হয়ে যাবে যে মানবাধিকার চার্টারের যতগুলো হিউম্যান রাইটস আমরা দেখছি সব মদিনা সনদ এবং কোরআন থেকে নেয়া। জাতিসংঘ কিছু তারা করেছে অল্প সামান্য, কিন্তু প্রায় সবগুলোই তাদের যতগুলো আর্টিকেল বেস একদম তাদের মনে করো মানবাধিকার চার্টারের সনদের যে ইয়েগুলো আছে তোমার, ধারা ধারা টু ধারা, আর্টিকেল টু আর্টিকেল, যেটা এটা কোরআন শরীফের কোন আয়াতের সাথে মিলে কোন আয়াতের সাথে মিলে হুবহু দেয়া আছে। তাহলে দেখো, আমরা বলতে পারি যে পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে যে মানবাধিকার গুলো নেওয়া হয়েছে, সনদ করা হয়েছে, সেগুলো ইসলাম থেকে কালেক্টেড, এটা প্রমাণিত। তাহলে ধর্ম পালনের অধিকার, হ্যাঁ, নাগরিকদের আইনের অধিকার, আইন পাওয়ার অধিকার, সবগুলো ইসলামে বলা হয়েছে। এছাড়া দেখো, ইসলামের আরো সৌন্দর্য দেখো, একে তো অধিকার কর্তব্যগুলো বলা হয়েছে, এবং এই অধিকার কর্তব্যগুলোকে আরো পরিশীলিত করতে, আরো বেশি ডেকোরেট করতে, সুন্দর করতে, এবং চর্চা যাতে অব্যাহত থাকে, সেজন্য অনেকগুলো কার্টেসিও কোরআন শরীফে আছে, যেগুলো ম্যান্ডেটরিলি করা হয়নি, কিন্তু এগুলো করলে সুন্দর। এতে করে আমাদের সমাজ জীবন আরো সুন্দর হবে। তোমরা নিশ্চয়ই জানো এগুলো, তাই না? যে তুমি একজনের বাসায় গিয়ে নক করলে, কিন্তু ইসলাম বলছে কি তুমি তাকে আগে সালাম দাও। তারপরে তোমার কাছে কোনো খবর আসছে, তুমি একটু বিষয়টা বিবেচনা করো, জাস্টিফাই করো। এগুলো কিন্তু আল্লাহ কোরআন শরীফ বলেছেন, কিন্তু এগুলো ফরজ না হলেও আমাদের এই যে অধিকার এবং কর্তব্যের দুটো, রাইটস এবং রেসপন্সিবিলিটি, এই দুটো ক্ষেত্রে খুবই আরো বেশি ফ্লারিশ করবে, আরো বেশি পরিমাণে সমাজকে সুন্দর করার ক্ষেত্রে এই এই বিধানগুলো খুবই কার্যকর। তারপরে দেখো, তোমার আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআন শরীফে আছে যে তোমরা কোনো কিছু তোমাদের হিসাব নিকাশ কোনো ডকুমেন্টস তোমরা লিখে রাখো। হ্যাঁ, তাহলে এই লিখে রাখাটাও কিন্তু একটা ভালো একটা তোমার অভ্যাস, এবং আল্লাহ রাসূল সেটাই করতেন, সবকিছুতে কিন্তু ডকুমেন্টারি রাখতেন। এবং তোমরা জানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কুরাইশরা হত্যা করার জন্য উদ্যোগ নিলেন এবং তিনি মদিনায় মাইগ্রেশন করলেন, তো ওই রাতে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা, তিনি তিনি কিন্তু তখন তখন তো আধুনিক যুগের মতো ব্যাংক ছিল না, কিন্তু আল্লাহ রাসূল পার্সোনাল ব্যাংক ছিলেন, পার্সোনাল ব্যাংক, ব্যক্তি ব্যাংক। অর্থাৎ তার কাছে সবাই আমানত গচ্ছিত রাখতো। তো আলীর কাছে তিনি সে আমানতের লিস্ট দিয়ে গেলেন যে অমুকের এই জিনিস আমার কাছে আছে, এই লিস্টটা তুমি রাখো, এবং লিস্ট অনুযায়ী কালকে আমানত গুলো বুঝিয়ে দিবে সকলকে। এবং তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা হত্যা করতে আসলো, তিনি বললেন যে দেখো, আমাকে হত্যা করলে কিন্তু আমানত বুঝিয়ে দিতে পারবো না আমি, তখন তোমরা আবার যুদ্ধ শুরু করবে। সেজন্য সকলেই তারা আলীকে হত্যা করেনি, কারণ তিনি পরের দিন আমানত বুঝিয়ে দিয়েছিলেন। তার মানে এই যে আমরা এক একজন সমাজের মানুষের যে অধিকার এবং কর্তব্যগুলো রয়েছে, দুটোই প্রয়োজন। কিন্তু অধিকার পেতে হলে অবশ্যই তার কর্তব্য সম্পর্কে তাকে সচেতন হতে হবে। এখন আমরা যদি সমাজে সবাই অধিকার করে চিৎকার করি, কিন্তু কর্তব্য পালনে কেউ এগিয়ে না আসি, তাহলে তো বিশৃঙ্খল হবে, chaos হবে, আর রেস্টলেস ডিসপুটেড পজিশন চলতে থাকবে। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তো ইসলামে সেজন্য আমরা মানবাধিকারকে অধিকার এবং কর্তব্যের সামঞ্জস্যে খুব ব্যালেন্সফুল অবস্থা দেখতে পাই। হ্যাঁ, তাহলে একজন মানুষের সমাজে বেঁচে থাকার জন্য যত অধিকার, ইসলাম সবগুলো অধিকারের বর্ণনা দিয়েছে, এবং সেগুলো কারা পালন করবে, অধিকারগুলো কর্তব্যগুলো কিভাবে পালিত হবে, সেগুলো কোরআন শরীফে বলা হয়েছে। এবং আল্লাহ ইসলামে এই অধিকার কর্তব্যগুলো পালন করলে কি হবে, পালন না করলে কি হবে, এবং এসব অধিকারগুলোর পালনের ক্ষেত্রে, অধিকারগুলো আদায়ের ক্ষেত্রে শাস্তি এবং পুরস্কারের কথা বলা হয়েছে। যেমন যেমন মনে করো, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তার মানে কেউ যদি তার মা বাবাকে সঠিকভাবে পরিচর্যা করে, তাহলে সে জান্নাত পেয়ে গেল।
দেখেছো কত সুন্দর না? হ্যাঁ, যে তারপরে তোমার কেউ কেউ যদি এতিমের সম্পদ ভক্ষণ করে তাহলে সে জাহান্নামের আগুন খেলো বা তাকে জাহান্নামী হতে হবে। আবার এতিমকে যারা অভিভাবক হারা বা সমাজের অসহায় দরিদ্র দুস্থ তাদের সেবা করলো, তাদেরকে ভালো রাখলো, তাহলে আল্লাহ তাকে দুনিয়া আখেরাতে সেটা পুরস্কার দিবেন। আর কিছু কিছু ব্যাপার তো তোমরা কালকেও আমার সাথে বলেছিলে, যেমন হ্যাঁ একজন মানুষ আহ মরে গেলে কিছুই যায় না, কিন্তু সে সদকাতান জারিয়া, যদি যদি এটা কিন্তু সদকায়ে জারিয়া যদি কেউ না করে, কেউ যদি সদকা না করে, তাহলে কি তাকে কি আমরা বলবো যে সে অধিকার নষ্ট করেছে? বলবো আমরা এটা? বা সে কর্তব্য পালন করে নাই? না স্যার। কিন্তু কিন্তু এটা কিন্তু এটা এমন একটা কাজ, এত বেশি আল্লাহ এবং আল্লাহ রাসূল উৎসাহ দিয়েছেন। এই কাজ তাহলে দেখো আমরা যে বললাম না, এই যে ইসলামে অধিকার কর্তব্যের বাইরে অনেকগুলো আল্লাহর মানে অনেক কাজ করতে উৎসাহিত করেন, যেগুলো আমাদের এই অধিকার কর্তব্যগুলোকে আরো বেশি পরিশীলিত করে, পরিমার্জিত করে। তাহলে দান খয়রাত তার এরকম, সদকায়ে জারিয়া এরকম। হ্যাঁ, তুমি যদি মনে করো একটা একটা লোকালয়ে একটা কল স্থাপন করে দিলে, তো যত মানুষ এই কল থেকে পানি খাবে তুমি সওয়াব পাচ্ছ। এরকম অনেক সদকায়ে জারিয়া আছে। কেমন? তারপরে এই আমরা মানে যে বিষয়টা বলতে চাচ্ছি যে এখানে এমন এমন ইসলামিক কাজগুলোর প্রতি উৎসাহিত করা হয়েছে, যেগুলো অধিকার কর্তব্য সরাসরি নয়, কিন্তু অধিকার কর্তব্যকে আরো বেশি কি করে সুন্দর করে ফেলে। তো এগুলোর জন্য আবার আল্লাহ পুরস্কারের ঘোষণা দিয়েছেন, যাতে মানুষ উৎসাহিত এবং ওগুলো করে। হুম, সবসময় সে জিকির আজকার করবে, অন্যকে ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। এভাবে এখন মনে করো তুমি দেখছো যে কেউ একজন এমন একটা খারাপ কাজ করছে, তুমি বাধা দিলে না, তাহলে বাধা দেওয়াটা কিন্তু তোমার তোমার জন্য হলো কর্তব্য। আর ওই তোমার জন্য এটা কর্তব্য, কিন্তু ওই লোকের একটা অধিকার হলো তাকে এখান থেকে তোমার বাঁচিয়ে রাখতে হবে। তো তাকে তাকে যদি একজন খারাপ কাজ করায়, মানে যে কোনো একটা খারাপ কাজ করছে, তাকে যদি আমি বাঁচানোর চেষ্টা করি, তাহলে এইটা থেকে কিন্তু শুধু আমি প্রোটেক্ট পেলাম না, সমাজের সবাই প্রোটেক্ট পেলো। এই যে আল্লাহ রাসূল বলছেন যে পথ থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও। তাহলে দেখো, তুমি দেখলে যে একটা কলার খোসা পড়ে আছে, তুমি সরিয়ে দিলে, এটা তোমার কর্তব্য, সরাইতে হবে, এটা ইসলামের নিয়ম। এখন তুমি যদি না সরাও, দূর যে ফালাইছে সেই দেখবে। তাহলে কিন্তু এখানে একটা লোক অ্যাক্সিডেন্ট হলো পরবর্তী পিচ্ছিল খেয়ে, তার জন্য তুমি দায়ী। তাহলে আর তাহলে এই যে অনেক কর্তব্য আছে, যেগুলো অনেক লোক অনেক অনেক বেশি অধিকার সংরক্ষণ করে সরাসরি। আমরা আর অতিরিক্ত মানে আরো ব্যাখ্যা করার আশা করি প্রয়োজন হচ্ছে না, তোমরা বিষয়গুলো বুঝতে পারছো যে সমাজের একজন মানুষের বিভিন্ন অবস্থান থেকে যত রকম অধিকার আছে, ইসলাম সেই অধিকারগুলো দিয়েছে, এবং সেই অধিকারগুলো বাস্তবায়নের জন্য সমাজ সমাজ ব্যবস্থাকে, রাষ্ট্রকে, রাষ্ট্রীয় আইন আদালতকেও দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু ইসলাম বেশি জোর দিয়েছে কর্তব্যের উপরে। আহ, আমি 11টার মধ্যে ক্লাস শেষ করবো, তো সেজন্য একটু দ্রুত এগোচ্ছি। আরেকটা দেখো, পরবর্তী হলো ইসলামিক কালচার ভার্সেস ওয়েস্টার্ন কালচার। ইসলামী সংস্কৃতি বনাম পশ্চিমা সংস্কৃতি। ওকে, আচ্ছা, ইসলামী সংস্কৃতি আসলে কালচার কি? কালচার কাকে বলে একজন বলো তো? আতিক, সানি বলো, কালচার কাকে বলে? স্যার কালচার হচ্ছে স্যার যেগুলো স্যার আমাদের ওই যেটা যেমন স্যার যে আমরা ঈদ উল ফিতর ঈদ উল আজহার মধ্যে স্যার আমরা যেই সব করি এইসব না স্যার, তারপর পহেলা বৈশাখ। না, ওটা তো ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল বা তোমার স্যার আমাদের আচার আচরণ ব্যবহার এইসব। ভেরি গুড। কে আতিক বলছো? হ্যাঁ, আমরা জি স্যার। যা করি তাই হ্যাঁ, আমরা আমাদের আচার আচরণই সংস্কৃতি, মানে হোয়াট ডাজ হিউম্যান বিংস ডু। হ্যাঁ, এই জন্য কালচারকে একদম তোমরা মনে রেখো যে কালেকটিভ বিহেভিয়ার্স অফ হিউম্যান বিংস আর কালচার, কালেকটিভ বিহেভিয়ার্স অফ হিউম্যান বিংস আর আর ইজ কালচার। মানুষের আচরণের সমষ্টিকে আমরা সংস্কৃতি বলি, মানুষ যাই করে তাই সংস্কৃতি।
আমি যাই যে আমি কথা বলছি, তোমরা কথা শুনছো, তোমরা এক 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 একজন এক এক কালার পছন্দ করো, সকালে তোমরা এক একজন এক একটা নাস্তা করছো। আমরা যাই করি, যা পরি, কেউ ক্যাটস পরছো, কেউ স্যান্ডেল পরছো, কেউ জিন্স প্যান্ট, কেউ নর্মাল প্যান্ট পরছো, কেউ গ্যাবার্ডিং পরছো, আমরা যাই করছি, এক একজন চুলের হেয়ার স্টাইল এক এক রকম করতেছো, কারো চুল ছোট, কারো চুল বড়, কারো হেয়ার স্টাইল এক এক রকম। হ্যাঁ, আমরা যাই করি, যাই বলি, সবই সংস্কৃতি। এবার বুঝছো তো, কালচার মানে হলো মানুষ যা করে। জি স্যার। ওকে, এখন কালচারটা আমরা বুঝলাম। আর সিভিলাইজেশন হলো অনেক দিন থেকে, মানে সভ্যতা কাকে বলে, যে অনেক দিন থেকে একটা সংস্কৃতি লালন করার কারণে বা লালন করার ফলে, মানে একটা সংস্কৃতি পালন হচ্ছে অনেক দিন একটা অঞ্চলে, এবং এই বহু যুগ ধরে সংস্কৃতি লালন করার প্রেক্ষিতে কারণে বা ফলে যদি দেখি যে সেখানে একটা সরকার, তারপরে জ্ঞান বিজ্ঞানের উন্নতি, আমদানি রপ্তানি, হ্যাঁ, সরকার রাষ্ট্র গড়ে উঠে, তখন এই এই তোমার তোমার আউটপুট গুলো, এই যে সরকার ব্যবস্থাপনা, রাষ্ট্র, তারপরে আমদানি রপ্তানি, জ্ঞান বিজ্ঞানের উন্নতি, এই সবগুলোকে আমরা বলবো সভ্যতা। অথবা আমরা এভাবে বলতে পারি যে সংস্কৃতির একটা জটিল রূপ হলো সভ্যতা। বহুদিন ধরে কোন নির্দিষ্ট অঞ্চলে সংস্কৃতি লালনের কারণে, ওই সংস্কৃতির লালনের ফলে যদি এই ধরনের জ্ঞান বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, আমদানি রপ্তানি, অর্থনৈতিক উন্নতি, শিল্প বাণিজ্য, সরকার, তারপরে রাষ্ট্রীয় ব্যবস্থা তৈরি হয়, তখন এই ব্যবস্থাপনাগুলোকে, এই উন্নতিগুলোকে আমরা বলি সভ্যতা। বুঝা যাচ্ছে এবার কালচার এবং সিভিলাইজেশন? এখন দেখো, ডক্টর এনামুল হক বলেছেন যে প্রবাহমান নদীর স্রোতধারা যদি হয় সংস্কৃতি, নদীর তলদেশ, আশেপাশের জনবসতি, হ্যাঁ, এগুলো নিয়ে সভ্যতা তৈরি হয়। তাহলে ইসলামিক যে কালচার, ইসলামে যে সংস্কৃতি রয়েছে, সে সংস্কৃতির সাথে পশ্চিমা সংস্কৃতির কতটুকু মিল অমিল আছে, এই দুই সংস্কৃতির মধ্যে কোনো সংঘাত আছে কিনা, এই নিয়ে আমরা সামান্য কিছু কথা বলার চেষ্টা করছি খুব সংক্ষেপে। ইসলামী সংস্কৃতি হলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক মানুষের আচার আচরণ, মানুষের ইবাদত, তার সোশ্যাল বিহেভিয়ার, তার অন্যান্য ডিলিংস অ্যান্ড বিহেভিয়ার, তার কথাবার্তা, আচার আচরণ, শিক্ষা দীক্ষা, চাকরি, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, রিক্রিয়েশন, এন্টারটেইনমেন্ট, এই সবগুলোই আমরা সংস্কৃতির অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে প্রথমে বলবো যে ইসলামে ইসলামিক একটা কালচার আছে, সংস্কৃতি রয়েছে। আবার ইসলামী সংস্কৃতির আরেকটি অনন্য দিক হলো, ইসলাম সরাসরি ইমানের সাথে, তাওহীদের সাথে তোমার কন্ট্রাডিক্ট করে না, বিরোধিতা করে না। এই ধরনের অন্য সংস্কৃতিগুলোকে ইসলাম কখনো ডিসঅ্যালাউ করে না, বরং অ্যালাউ করে। এই জন্য আমরা দেখবো পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন ইসলাম প্রচার হচ্ছে, তখন স্থানীয়ভাবে আগের সকল ওই অঞ্চলের কনভেনশনাল সকল কালচারকে, নিয়ম নীতিকে ইসলাম কখনোই পুরোপুরি ইগনোর করে না, রিজেক্ট করে না, বরং ততটুকু তা ইসলাম অ্যাডপ্ট করে নিয়েছে যতটুকু ইসলামের সাথে কোনো ধরনের কন্ট্রাডিকশন হয় না, বা এক কথা আমরা বলবো ইমানের সাথে, আকীদার সাথে তোমার সংঘাত হয় না, পরস্পর বিরোধী নয়। এই ধরনের সকল প্রচলিত সংস্কৃতি, লোকাচার ইসলাম গ্রহণ করে। বোঝা যাচ্ছে কথাটা? আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। তাহলে ইসলামী সংস্কৃতি এটা একটা অনন্য দিক। যেমন মনে করো, বাংলাদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কত সালে? 632, তাই না? 632 খ্রিস্টাব্দে। কিন্তু বাংলাদেশে ইসলাম প্রচার শুরু হয়েছে 900-1000 সালে। এখন দেখো, এই অঞ্চলে যখন ইসলাম প্রচার হচ্ছে, তখন কিন্তু আমরা দেখলাম যে এখানকার নন মুসলিমদের অনেক সংস্কৃতি যে ছিল, কিন্তু ইসলাম সকল সংস্কৃতিকে নিষিদ্ধ করেন, বরং গ্রহণ করেছে। যেমন আমাদের দেশের পোশাক আশাক,
তো যারা ইসলাম প্রচার করতে তারা বেশিরভাগ অ্যারাবিক ছিলেন অথবা পার্সিয়ান ছিলেন। হ্যাঁ, কিন্তু এই অঞ্চলে এসে তারা দেখলেন যে এখানকার মানুষের পোশাক পরিচ্ছদ সাথে ইসলামের অনেক পোশাক পরিচ্ছদের মিল নেই। তো সেজন্য তারা বললেন ঠিক আছে তোমার শুধু গা ঢাকলেই হবে। হ্যাঁ, সুতরাং আমরা লুঙ্গি পরি, কিন্তু আরবের লোকরা কি লুঙ্গি পরে বলো? না স্যার। পরে আমরা শার্ট পরি, টি শার্ট পরি, তারা পরে না। কিন্তু ইসলাম কি এটা নিষিদ্ধ? না, নিষিদ্ধ না। ইসলাম বলেছে সতর ঢাকতে হবে, মিনিমাম শরীরের একটা অংশ ঢাকলে, শরীরের একটা অংশ যদি আমরা ঢাকি তাহলে আমার ওইটুকু মিনিমাম যদি আমরা সতর ঢাকি, আমাদের শরীরটাকে আমরা পোশাক বস্ত্রে আচ্ছাদিত করি, তাহলে আমার তোমার পোশাকের যে হুকুম সেটা আদায় হয়ে যাবে। তো এভাবে শুধু তা না, তোমার অনেক লোক সংস্কৃতি, লোক কালচার কেউ ইসলাম ইগনোর করে না। এটা একটা ইসলামের অনন্য বৈশিষ্ট্য। তাহলে ইসলামিক কালচারের মধ্যে মনে করো আমরা বলবো যে তোমার অর্থনৈতিক নীতিমালা, রাজনৈতিক যে বিধিবিধান, বিচার বিভাগ, শাসন বিভাগ রয়েছে, তারপরে সমাজে কি পরিমাণ তোমাকে তোমার এনভায়রনমেন্টাল বিষয় রয়েছে, তারপরে উত্তরাধিকারী আইন রয়েছে, তারপরে অন্যের অধিকার কর্তব্য, এগুলোর ব্যাপারে এই সবগুলো কিন্তু ইসলামিক কালচার। অর্থাৎ আমরা তো বুঝতে পারছি যে আমরা যা করি না কেন, অর্থাৎ তাহলে মোটামুটি আমরা যাই করি তাই সংস্কৃতি। কিন্তু ওয়েস্টার্ন বা পশ্চিমা বিশ্বের সাথে আমাদের সমস্যাটা কোথায়? ইসলামী সংস্কৃতি হলো যে সরাসরি কোরআন হাদিসের সাথে সংঘর্ষে যায় না, অথবা আমরা আরো যদি সহজ করে বলি যে আমার ইমানকে আল্লাহ এবং তার রাসূলের বিশ্বাস বা কোরআন সুন্নাহর সাথে সংঘাত হবে না, এই ধরনের যে কোনো সংস্কৃতি ইসলাম গ্রহণ করে। তাহলে পশ্চিমার সাথে আমাদের প্রবলেমটা কি? ওয়েস্টার্নের সাথে তার মানে তাদের অনেকগুলো সংস্কৃতি যেগুলো আমাদের সাথে সরাসরি কি হয়, ব্যাপকভাবে কন্ট্রাডিকশন তৈরি হয়। যেমন দেখো, ওয়েস্টার্নদের সমাজে মদ খাওয়া একদমই সামাজিক একটা ট্রেডিশন। বৈধ না অবৈধ বলো? কিন্তু ইসলামে মদ খাওয়া কি? হারাম। হারাম। ভেরি গুড। শুধু মদ খাওয়া হারাম দিয়ে কি? নেশা জাতীয় সকল দ্রব্যকে ইসলাম হারাম করেছে। দেখো, তাহলে ইসলামের সাথে ওয়েস্টার্ন কিছু কিছু, যেমন ইসলামে পর্দা প্রথাটা কি? পর্দা করা ফরজ স্যার। ফরজ। পর্দা করা ইসলামে ফরজ। এবং মুমিনদের পুরুষদেরকে বলেছে তোমরা তোমাদের চক্ষু অবনত করো। তারপরে নারীদেরকে বলছে তোমরা তোমাদের দৃষ্টি অবনত করো, সবাইকে দৃষ্টি সবার কন্ট্রোলে রাখো। হ্যাঁ, আরো অনেক বিষয় আছে। তাহলে ওয়েস্টার্ন কালচারের সাথে ইসলামিক কালচারের কিছু বড় ধরনের পার্থক্য রয়েছে। হ্যাঁ, তারা এগুলোকে ব্যাকডেটেড বলতে চায়, তারা এগুলোকে বলতে চায় যে ইসলামের এই বিধানগুলো মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে। হুম, কিন্তু আমরা দেখবো ইসলামিক এখন কথা হলো, প্রথম হলো আমাদের এক জায়গায় আগে আসতে হবে যে মুসলমানরা শুধুমাত্র একজনকে ইলাহ মানে। মুসলমান হলো মনোথিস্ট, তারা হলো যারা ইসলামে যারা অনুসরণ করে, তারা সকল কিছুর ক্ষেত্রে জবাবদিহিতার একমাত্র জায়গা হলো আল্লাহ। তাহলে তাদের এই জায়গাটায় প্রথমে আসতে হবে যে যেহেতু ইসলামে আল্লাহ প্রদত্ত এবং রাসূলের দেয়া বিধান অনুযায়ী মুসলমানরা অনুসরণ করে, সুতরাং সেখানে এই ক্ষেত্রে যেহেতু কোনো আনকম্প্রোমাইজিং টেন্ডেন্সি থাকতে হয়, বা বিলিফ এবং তোমার প্র্যাকটিস এটা যে মুসলমানরা ইসলামের সংস্কৃতিগুলোকে লালন পালন করবে, কারণ এগুলো আল্লাহ এবং তার রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন এবং রাসূল প্র্যাকটিক্যাল লাইফে দেখিয়েছেন। সুতরাং এই বিধানগুলো পালনে ওয়েস্টার্ন কালচারের সাথে, আর কালচারটা এমন, এটা হলো মনে করো
আহ, প্রবাহমান নদী স্রোতধারার মতো বললাম না যে যে একটা যেহেতু আমরা এখন গ্লোবাল ওয়ার্ল্ডের গ্লোবালাইজেশন পৃথিবীতে, সুতরাং কালচারেরও গ্লোবালাইজেশন আছে, কালচারও গ্লোবালাইজ করে, ঠিক আছে? তা কালচারাইজেশন হচ্ছে না? এই যে মনে করো তোমরা তোমাদের ক্লাসে তোমরা বহু জেলা থেকে, বাংলাদেশের বহু জায়গা থেকে, বিদেশ থেকে অনেকে এসে পড়াশোনা করছে। সুতরাং আমরা দেখবো যে এতে করে কিন্তু তোমাদের মধ্যে এক ধরনের একটা সংস্কৃতির সাথে আরেকটা সংস্কৃতি পরিচয় হচ্ছে। তোমরা যখন ক্লাস করো, এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, এবং সে যতই স্পষ্ট করে কথা বলুক না কেন, হ্যাঁ, সে তার ওই অঞ্চলের নিজস্ব কিছু সাংস্কৃতিক রিপ্রেজেন্ট করে সে নিজেই। তার মানে হলো যে একটা পৃথিবীর, যেহেতু আমরা পৃথিবীটা একটা গ্রামের মতো, গ্লোবাল ভিলেজ বলি, এখন গ্লোবাল হ্যান্ড, একজনের হাতে হাত রাখলে যেমন পৃথিবীটা এত ছোট হয়ে গেছে, অর্থাৎ মানুষের মধ্যে সম্পৃক্ততা এত বেড়ে গেছে। তো সেখানে আহ একটা সংস্কৃতির সাথে আরেকটা সংস্কৃতির পরিচয় হওয়া, সংস্কৃতি বিনিময় হওয়া, এটা খুবই স্বাভাবিক। তো এক্ষেত্রে একদিকে যেমন ওয়েস্টার্ন কালচার ইসলামিক কালচারকে আঘাত করছে, ওয়েস্টার্ন মিডিয়া, তারপরে তোমার ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইসলামিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলছে। আবার আমরা দেখবো যে ইসলামিক কালচারটাকে তারাও বা মুসলমানরা এখন নিজেদের ইমান আকিদা অথবা আমরা আরো সহজ বলতে ইসলামিক প্র্যাকটিসটাকে টিকিয়ে রাখার জন্য যে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স থেকে কিভাবে উঠা যায় বা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স থেকে কতটুকু রক্ষা করা যায় সেজন্য তারাও চেষ্টা করছেন। হ্যাঁ, এক্ষেত্রে কোরআন সুন্নাহর আলোকে যত বেশি নিজেকে ধরে রাখা যাবে ততই সুবিধা হবে, ততই এগোনো যাবে। যেমন মনে করো আমাদের বর্তমান ইসলামিক বিশ্বে বলবো আমরা যে অনেক পশ্চিমা সংস্কৃতির প্রভাব আমরা লক্ষ্য করি, মিডিয়া বলি, তারপরে আমরা তোমার বিনোদন বলি, হ্যাঁ, আমাদের একদম তোমার বিভিন্ন চ্যানেল, মুভি, গান বাজনা, হ্যাঁ, এগুলির ক্ষেত্রে আমরা দেখবো যে আমরা অনেকগুলো আমাদেরকে অ্যাট্রাক্ট করছে ওয়েস্টার্ন মিডিয়া। হ্যাঁ, ওয়েস্টার্ন মিডিয়া আমাদেরকে বা ওয়েস্টার্ন কালচার আমাদেরকে একটু মিনিট একটু ওয়েট করো তোমরা। হ্যালো, হ্যাঁ, সকালবেলা, হ্যাঁ খাবে তো খাবে, সব খাওয়াই দে। শোন, ওই একটু চা, চিনি টিনি দিয়ে চা খাওয়া, 2 চামচ চিনি দিয়ে এতটা চা দে, ঠিক হয়ে যাবো, কেমন? আর পারলে একটু ওই বাজার থেকে ফ্রুটস কিনে আন। আচ্ছা, আর আমি ক্লাস শেষ করে আবার কথা বলবো। হ্যাঁ, কি বলছিলাম জানি শাকিল? ও, তারপরে দেখো ওয়েস্টার্ন মিডিয়া এবং ওয়েস্টার্ন যারা খুবই পাওয়ারফুল, তারা কিন্তু টেরোরিজম এবং এক্সট্রিমিজম এগুলোর জন্য ইসলামকে দায়ী করছে, মুসলমানদেরকে দায়ী করতেছে। হ্যাঁ, অন্যদিকে মুসলিম দেশগুলো মোরললেস, তারা ওয়েস্টার্ন কালচারের প্রতি আকৃষ্ট হচ্ছে। এখন আরেকটা কালচারের প্রতি আকৃষ্ট হতে গিয়ে কি হয় জানো, নিজের সংস্কৃতিটাকে, নিজের মূল্যবোধ, কারণ আমাদের যে মনে করো কমিটমেন্ট, আমাদের যে সোশ্যাল ভ্যালুস, আমাদের যে সোশ্যাল এবং রিলিজিয়াস যে তোমার ইথিক্স, এগুলো কিন্তু আবার ওয়েস্টার্নে নেই। ফলে ওয়েস্টার্ন সংস্কৃতি যখন ইসলামে অনুপ্রবেশ করে বা মুসলিম সমাজে অনুপ্রবেশ করে, তখন মুসলমানরা এগুলো থেকে অনেক সময় ডিগ্রেশন হয়ে যায়। আমি একটু কঠিন করে বলতেছি মনে হয় না শাকিল? দেখো, এই জন্য তোমরা মনে রেখো, তুমি যদি কোনো একটা সংস্কৃতি, কোনো একটা কালচার বা একটা সমাজের কোনো কিছু গ্রহণ করতে চাও, তাহলে আগে তোমাকে ওই সমাজের মতো অর্থনৈতিক পরিস্থিতি, ওই সমাজের মতো ওই তোমার সিভিলাইজেশনের মতো তোমার অবস্থা তৈরি করতে হবে। এখন আমরা হলাম এত হতভাগা জাতি
যে মুসলমানরা ওয়েস্টার্ন কালচারকে ফলো করছে, ওয়েস্টার্ন কালচারের সাথে নিজেকে অ্যাডপ্ট করছে, অথচ তাদের মতো অর্থনৈতিক পরিস্থিতি নেই, তাদের মতো সামাজিক পরিস্থিতি নেই। তাহলে এটা নিয়ম নেই। আর ইসলামে তো বলা হয়েছে যে তোমরা অনুসরণ করবে আল্লাহ এবং তার রাসূলকে, তোমরা ইসলামিক সভ্যতাকে অনুসরণ করবে। এই জন্য বিদায়ের ভাষণে আল্লাহ রাসূল বলেছেন, দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন আঁকড়ে ধরবে তোমাদের পৃথিবীতে কেউ আঘাত করতে পারবে না, কোরআন এবং সুন্নাহ। তো সেটা কি মুসলমানরা ধরে আছে বলো? আজকে আমরা পারছি? আজকে কি আমরা সেটা পারছি? খোদ যে খোদ মনে করো সৌদি আরব থেকে আরাবিয়ান কান্ট্রি গুলো, যারা একসময় ইসলামকে বেশি লালন করত, সেখানেও তো নেই। বরং আমরা দেখবো যে অনেক নন মুসলিম ইয়ে আছে, তোমার স্টেট আছে, অনেক নন মুসলিম রাষ্ট্রে, সেখানে মুসলমানরা যেভাবে নিজেদেরকে আজকে আজকে দেখো, চায়নার মুসলমানরা কিন্তু ঠিকই তারা মাইনরিটিস, কিন্তু দেখবো যে তারা ঠিকভাবে ইসলামকে অ্যাডপ্ট করার চেষ্টা, প্র্যাকটিস করার চেষ্টা করছেন। তো ইসলামকে সঠিকভাবে যদি আমরা বুঝি, ইসলাম কিন্তু আবার মনে করো এক্সট্রিমিজমের কোনো স্থান নেই। হ্যাঁ, যে মানে এটাও একটা বিষয়। ইসলাম কিন্তু খুবই উদার, খুবই উদার। যেমন দেখো, তুমি নামাজ পড়তে ইসলামের বিধান কি, যে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না, বসে পড়ো, বসে পড়তে পারছো না, ইশারায় পড়ো, শুয়ে পড়ো। কিন্তু এটা বলেনি তোমাকে দাঁড়িয়ে নামাজ পড়তেই হবে। তারপরে তুমি সফর করছো, ওকে, অসুস্থ আছো, তুমি এখন নামাজ না পড়লে অসুবিধা, পরে কাজা করে নিও। কত সুন্দর না? অথচ নামাজ ফরজ। অথচ সেখানে বলে যে তুমি অসুস্থ হলে, সফরে থাকলে পরে নামাজ পড়লে হবে। আবার সফরের সময় নামাজকে কনসিডার করা হয়েছে, কসর করা হয়েছে, সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। আবার দুই দুই নামাজ একসাথে পড়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কত সুন্দর! তাহলে যেখানে ইসলামে তোমার প্রত্যেকটা বিধিবিধানে, কালচারে এত তোমার কনসিডারেশন, এত ফ্লেক্সিবিলিটি, সেখানে আমরা দেখবো যে ওয়েস্টার্ন কালচার যখন ইসলামিক কালচারে অনুপ্রবেশ করে, স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই এই ইসলামের, প্রথমত আমরা দেখব যে মুসলমানদের বা ইসলামের আকীদা, তার আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আর আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি অনুসরণ, অনুকরণ, এটা হ্যাম্পার হচ্ছে কিনা। যদি হয়ে থাকে, তাহলে আমরা বুঝবো যে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স আমাদের মধ্যে রয়েছে। সেটা তোমার অর্থনৈতিক ক্ষেত্রে হোক, সংস্কৃতির ক্ষেত্রে হোক, মিডিয়ার ক্ষেত্রে হোক, সেটা আমাদের এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা। আরেকটা কথা যেটা একটু আগে বলছিলাম, যে একটা সংস্কৃতিকে সঠিকভাবে লালনের আগে প্রয়োজন হলো ওই ধরনের অর্থনৈতিক অবস্থা তৈরি হওয়া। এখন সেটি তেমন কিছুই নেই, শুধু একটা হম আমরা এখন পশ্চিমারা এই ধরনের পোশাক পরে, আর ইসলামের পোশাকের সাথে তো পশ্চিমা পোশাকের মিল নেই। তাহলে এটা ইসলামী সংস্কৃতির একটা পার্ট। তাহলে এখানে আমাদের সাথে, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, খুব দুঃখজনক বিষয়, যে আমাদের দেশের অনেক মুসলিম ফ্যামিলি আছে, তারা পশ্চিমা ঢঙের পোশাক পরে। বিশেষ করে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লে আমাকে এই ধরনের পোশাক পরতে হবে। অথচ ইসলাম বলেছে নারীদের পোশাক পরতে হবে এমন ভাবে যাতে তার শরীরের আহ আহ মানে বিশেষ করে তার শরীরের অবস্থান বোঝা যাবে না। কারণ এটা শুধু মানে অপোজিট জেন্ডারকে অ্যাট্রাক্ট করে না, শয়তানও এতে বেশি খুশি হয়। হ্যাঁ, এটা এই ফিতনা ফাসাদ তৈরি হয়। তাহলে এখন কথা হলো যে বোরকা পরে বা হিজাব করে মেয়েদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এই ধরনের কথা ওয়েস্টার্ন মিডিয়া বলে, সেজন্য তারা খুবই খোলামেলা। তো এখন আসলে এটা তো একটা বিষয়। এখন প্রথম কথা হলো এটা ইসলামের, আমি মুসলমান, আমার ইসলামের ট্রেডিশন হলো আমাকে এভাবে হিজাব করতে হবে, এটা ইসলামের নিয়ম। কোরআন শরীফে পর্দা বিষয়ে আল্লাহ এই সম্পর্কে বলেছেন। এখন কথা হলো একদম আবার এখানে এখানে আবার অনেকগুলো সীমা পরিসীমা আছে, যে কেউ যদি মুখ খোলা রাখে তার কি পর্দা হবে না বলো? হবে। হ্যাঁ, কেউ যদি হাত পা খোলা রাখে তারা অবশ্যই পর্দা হবে। কিন্তু ইসলাম আরেকটার পাশাপাশি বলেছে যাতে করে আরেকজনের অ্যাট্রাকশন তৈরি না হয়, সেদিকটাও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখন ওয়েস্টার্নের সাথে এখানে আমাদের সংঘাত, ইসলামিক কালচারের সাথে। তারা বলছে না, মানুষ স্বাধীন, সে তার মতো করে পোশাক পরবে।
এখন তার মতো করে পোশাক পরতে গিয়ে পরিবার ভাঙ্গন হচ্ছে, তারপরে তোমার বিয়ে থেকে ডিভোর্স হচ্ছে বেশি, তারপরে তোমার নারীদের সম্মান শ্লীলতাহানিতা হচ্ছে, সম্মানের তারপরে তোমার তাদের শ্রদ্ধা, ভালোবাসা, রেসপেক্ট এগুলো কমে যাচ্ছে। হ্যাঁ, তারপরে তোমার আহ আহ, নারীদের প্রতি যে ভায়োলেশন, যে নির্যাতন, সেটি বাড়ছে। হ্যাঁ, তো এইভাবে আরো অনেক প্রবলেম হচ্ছে, এবং বিশেষ করে একজন নারীর পুরো লাইফটা, তোমার বিশেষ করে তার কনজুগাল লাইফটা পুরোটাই ভাঙা গড়ার মধ্যে চলছে। সেই তুলনায় এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ইসলামিক কালচার অনুসরণ করে যেসব ফ্যামিলি গুলো আছে তারা অনেক সেফ। যেমন আমাদের বাংলাদেশের কথা, যদিও পরিবার ভাঙন আগের থেকে আমাদের দেশে বেড়েছে, তো তারপরেও যতটুকু আছে, এগুলো কিন্তু ওয়েস্টার্ন মিডিয়ার কারণে হয়েছে, যে একজন তারপরেও যতটুকু আছে ইসলামিক কালচার যদি আমরা সঠিকভাবে অনুসরণ থাকবে বলো, তাহলে দেখো নারীর স্বাধীনতা আছে, ইসলামও নারীর মর্যাদা অনেক বেশি দিয়েছে। এখন নারীর মর্যাদাগুলো তো বুঝতে হবে। দেখো, এই কয়দিন আগে আমাদের দেশে একটা কথা হয়েছিল যে কোরআন কেন ভাই থেকে বোনের অংশ অর্ধেক কম দিয়েছে, বোন থেকে ভাইকে কেন বেশি দিয়েছে, সুতরাং এটা সমান সমান করতে হবে। এখন দেখা গেল যে বোনের থেকে ভাই শুধুমাত্র বাবার সম্পত্তি থেকে বেশি পেয়েছে, কিন্তু স্ত্রী থেকে স্বামী যতটুকু পায়, স্বামী থেকে স্ত্রী তার চেয়ে বেশি পায়। মানে একজন নারী স্ত্রী হিসাবে, মা হিসাবে, বোন হিসাবে ফর্সন বেশি পাচ্ছে, কিন্তু ছেলে শুধুমাত্র এক জায়গায় ফর্সন বেশি পাচ্ছে, বাবার সন্তান হিসেবে, অন্য জায়গা সবগুলোতে ওই মহিলা থেকে কম। আর এটির কারণও অনেকভাবে ব্যাখ্যা করা যায়। আমরা জানি যে যে যেহেতু ভাইদের কাছে শেষ পর্যন্ত তাকে বোনকে ভাইকে দেখতে হয়, তারপরে তাকে অনেক সময় তার শ্বশুর বাড়িতে অনেকভাবে সাপোর্ট দিতে হয়। হ্যাঁ, নিশ্চয় তোমরা যারা ফ্যামিলি তোমরা জানো, যাদের বড় বোন আছে, যে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে কত রকমের সাপোর্ট দিতে হয়। হ্যাঁ, এবং সবগুলোই প্রায় অর্থনীতির সাথে জড়িত। তাহলে ভাইয়ের অংশটা যদি বেশি না হয়, ভাই তো নিজেও সংসার পরিচালনা করছে, আবার তার স্বামীও তো একই অবস্থায় আছে। তো অনেকগুলো বিষয় এখানে জড়িত, কিন্তু ওয়েস্টার্ন কথা হলো না, সমান ভাগ পাবে। এতে করে তাদের যে বন্ধন, বন্ডিং, সেটি কিন্তু থাকছে না। আবার তোমরা কি মনে করো আমরা যেমন তোমাদের এই যে তোমাদের কারো বিয়ের প্রোগ্রামে সকল আত্মীয় স্বজনরা আসে, কত সুন্দর না, যে অন্তত একটা বিয়ে উপলক্ষে সবার, বা কোনো একটা ফাংশন উপলক্ষে, এত বছর দেখা যায়নি। হ্যাঁ, এখন শাকিলের সমস্ত আত্মীয় স্বজনরা এসছে, কই শাকিল কই, ও তো ট্রিপলিতে পড়ে, কদিন পর ইঞ্জিনিয়ার হবে, কি মজা, একটা চাঁদের হাট বসে যায়। কিন্তু তোমরা কি মনে করো ওয়েস্টার্ন এরকম হয়? না স্যার। না, কখনোই না। আরে এখানে তো আল্লাহ রাসূল তো বলেছেন যে আল্লাহ প্রতিবেশীর ব্যাপারে আমাকে এতভাবে অ্যালার্ট করছেন, আমার ভয় হচ্ছে যে আমার সম্পদের উপরে প্রতিবেশীকে হক দিয়ে দেওয়া হয় কিনা। প্রতিবেশীর এত অধিকারের কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন। জাবিল কুরবা, বারবার বলা হয়েছে না, তোমার প্রতিবেশী, তোমার প্রতিবেশী, তোমার নিকট আত্মীয়, তোমার নিকট আত্মীয় খোঁজ খবর রাখা তোমার জন্য দায়িত্ব। তোমার প্রতিবেশীর, হ্যাঁ, প্রতি কি ধরনের হক আদায় করতে হবে, আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস কোরআন শরীফে আছে, হাদিসে আছে। এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যদি রান্না করো, কোনো কিছু একটু ঝোল বেশি দিও, যাতে অন্তত প্রতিবেশীকে একটু ঝোল দিতে পারো। এবং এমনও হাদিস আছে, তুমি ভালো কিছু রান্না করলে তোমার প্রতিবেশীর বাসায় যাতে ঘ্রাণ না যায়, কারণ সে হয়তো এই ঘ্রাণ পেলে এটা খেতে চাইবে, কষ্ট হবে তার। এভাবে সূক্ষ্মভাবে অনেক অধিকার কর্তব্যের কথা বলা হয়েছে। সে কখনোই প্রকৃত মুসলমান নয় যে পেট ভরে খাচ্ছে আর তার পাশের প্রতিবেশীরা অভুক্ত আছে, হয় তারা মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, কোরআন হাদিসের কথা। বুঝতে পারছো যে সে কখনোই প্রকৃত মুসলমান হতে পারবে না, ইমানদার নয়, যে পেট ভরে ভাত খাবে, খাওয়া দাওয়া করবে, অথচ তার পাশে একজন অভুক্ত প্রতিবেশী আছে, হয় সে মুসলিম হয় সে অমুসলিম। বুড়ি যখন অসুস্থ হয়েছে, আল্লাহ রাসূল
যে বুড়ি কাটা দিত, আল্লাহ রাসূল খাবার দাবার নিয়ে তাকে দেখতে যাননি? জি বুড়ি স্যার তো অবাক, গেছিল। বুড়ি তো ভয় পেয়ে গেছে, বললো যে তুমি আমাকে মারতে এসেছো, এখন তো আমি বুড়ো মানুষ। কয় না বুড়িমা, আমি তোমার খবর নিতে এসেছি, আজকে এখন আর পায়ের মধ্যে কাঁটা ঢুকছে না, দেখলাম যে তুমি নাই। কত সুন্দর, চিন্তা করা যায় এগুলো, যে মহিলা আল্লাহ রাসূলের ভয়ে মক্কা বিজয়ের পর বের হয়ে চলে যাচ্ছে ঘাটতি কোটা নিয়ে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তো ঠিক আছে, তোমার ঘাটতি গুলো আমাকে দাও, তোমার তো কষ্ট হচ্ছে, তো কোথায় যাচ্ছ মা? বলে যে মোহাম্মদ নামে একটা ছেলে আছে, আব্দুল্লাহ ছেলে, ওই আমাদের বাপ দাদার ধর্ম ধ্বংস করে দিছে, সে এখন কি এক আল্লাহর ধর্ম নিয়ে আসছে, আমি আর থাকবো না। কথাবার্তা হচ্ছে, তো মহিলারে পাহাড়ের দিকে গেছে, তুমি থাকবা কোথায়? এবার তোমাকে তো একটা ঘর করে দিতে হবে। অনেক কথাবার্তা হলো, মহিলাও তার গন্তব্যে চলে আসলো। জিজ্ঞেস করলো বাবা তোমার তো পরিচয় জানা হয়নি। বলে তুমি যে মোহাম্মদের ভয়ে চলে আসছো, আমি তো সে মোহাম্মদ। কত সুন্দর, কত চমৎকার, চিন্তা করে দেখো। তাহলে ইসলামিক কালচার হলো এই। রাসূলকে চোর মেরেছেন, আল্লাহ রাসূল বলছেন আপনি তো হাতে ব্যথা পাননি, হাতে ব্যথা পেয়েছেন কিনা? কেন? কারণ হলো অন্যায়টা আল্লাহ রাসূলের ভুলটা হয়েছিল। তো এরকম আমরা দেখবো যে ইসলামিক কালচারের সাথে ওয়েস্টার্ন কালচারের অনেক, এবং আমাদের ইসলামিক কালচার কিন্তু এখন বিভিন্ন ভাবে ইনফ্লুয়েন্সড, ডমিনেটেড, ডিটারিয়েটেড। স্যার পাথর নিক্ষেপও করা হয়েছিল স্যার। হ্যাঁ, ডিটারিয়েটেড হয়ে যাচ্ছে আমরা। হ্যাঁ, আমাদের পোশাক স্যার আশাকের যখন উমর ইবনে খাত্তাব স্যার আমিরুল মুমিনিন ছিল স্যার, তখন তো উনি তো রাতে গিয়ে গরিবদের ঘরে খাবার আছে কিনা সেটা দেখতো স্যার। আর শুধু খাবার আছে না, এক রাতও ঘুমায়নি। আমি তো ইতিহাসের ছাত্র, বুঝে না এগুলা, তোমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বললে তো উনি কোনো রাতে ঘুমাতে পারেনি, কোনো রাত ঘুমাতে পারেনি আল্লাহ রাসূল। এই ওমর 10 বছর শাসনকালে দিনে ঘুমাতেন, রাতভর শুধু প্রজার অবস্থা দেখতেন আর ভয় পেতেন যে কোনো একজন কেউ অসুবিধায় আছে কিনা। এবং এটাই আসলে প্রকৃতভাবে ইসলামিক পলিটিক্যাল কালচার, আমরা যেটা আরো অনেক খলিফাদের মধ্যে দেখেছি। স্যার আমাদের 4 খলিফার চরিত্র স্যার অনেক অসাধারণ। হ্যাঁ, এই জন্য তো তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। আল্লাহ স্যার উমর ইবনে খাত্তাব আবু বকর কিন্তু স্যার বলছে যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ নবী না হতো, বনি ইসরাইলের মধ্যে তাদেরকেও স্যার নবুয়ত দিয়ে হ্যাঁ, বলছেন দিতে যে হতো। আল্লাহ, এটা আল্লাহ রাসূল বলছেন যে ইফ দেয়ার উড হ্যাভ বিন অ্যানাদার প্রফেট আফটার জি মি স্যার। ওমর উড হ্যাভ বিন হি, যে আমার পর যদি আর কোনো নবী হতো তাহলে ওমর হতেন। এবং এটা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাদা কিছু তোমার তার বিচার বিশ্লেষণের ক্ষমতা ছিল জি স্যার। মারাত্মক। তিনি কোনো একটা বিষয় খুব ভালো সূক্ষ্মভাবে কথা বলতে, এই জন্য আল্লাহ রাসূল কোনো ডিসিশন নেওয়ার আগে রাষ্ট্রে ও ওমর আছে কিনা, অনেক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা না থাকলে তিনি বলতেন এখন এটা হোল্ড করলাম, এটা স্থগিত করে ওমর আসুক, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। কারণ কোরআন শরীফে 20 বারের অধিক আয়াত নাজিল হয়েছে ওমরের পক্ষে। উমরের পক্ষে স্যার, হ্যাঁ এটা শুনছি স্যার। মানে ওমরের ডিসপ্লে অ্যানালিটিক্যাল পাওয়ার ছিল মারাত্মক। এই জন্য আবার তিনি খুব রাগীও ছিলেন। তো রাগী ছিলেন, আবার আবু বকর বলেছে সে খেলাফতের দায়িত্ব পেলে রাগ কমে যাবে, সব কমেছে রাগ। উমর রাদিয়াল্লাহু তাআলা মানে এরকম যে কোনো, এটা তো আসলে উমরের প্র্যাকটিস না, এটা তো প্র্যাকটিস ইসলামের, তাই না? জি স্যার। প্র্যাকটিস হলো ইসলাম, যে একজন, কারণ তাকে কিয়ামতের দিন তো জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, যে তিনি রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, তার নাগরিকরা সুবিধা অসুবিধায় দেখা তার দায়িত্ব নিয়েছে, তিনি দায়িত্ব না পারলে তো ছেড়ে দিবেন। এই জন্য উমর কয়েকবারই, আবু বকরও চেয়েছিলেন কয়েকবার দায়িত্ব ছেড়ে দিতে, জনগণ তাদেরকে ছাড়েনি। হ্যাঁ, এত কঠিন ব্যাপার এটা। আর আমরা আমরা একটা পোস্টের জন্য পাগল হয়ে যাই, যুদ্ধ করি, লড়াই করি, গ্রুপিং করি, অথচ এটা কি একবারও চিন্তা করি এই দায়িত্বটা নেওয়ার পরে, ওই ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার পরে সমগ্র ইউনিয়নের মানুষের সুখ দুঃখের ভাগিদার আমাকে হতে হবে, আমি সেটা পারবো কিনা। ওই যে কালকে একটা টক শোতে দেখলাম যে একজন ইউনিয়ন চেয়ারম্যান 2 কোটি টাকা খরচ করছে, তাহলে বুঝো অবস্থা। আচ্ছা, তাহলে ওয়েস্টার্ন কালচারের এই ইফেক্ট থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদেরকে বাঁচতে হলে সর্বপ্রথম আমাদের যে একাত্মবাদ, তাওহীদ, ইসলামিক যে তাওহীদ, তোমরা বুঝতে পারছো তো ওয়েস্টার্ন কালচারের অনেক ইনফ্লুয়েন্স আমাদের মধ্যে আছে। এই যে
আমরা ওয়েস্টার্ন কালচারের তাদের প্রোডাক্টস, তারপরে তাদের পোশাক আশাক, তাদের কথাবার্তা, তাদের অর্থনীতি, হুম, তারপরে তোমার তাদের চিন্তা চেতনা, এগুলোর প্রভাবে আমরা যদি প্রভাবান্বিত হই, তাহলে আমরা বুঝবো যে আমাদের কালচারের ডিগ্রেশন হচ্ছে। আমরা এক কথায় আহ কোরআন এবং সুন্নাহর প্র্যাকটিসের যদি খেলাফ আমরা করে ফেলি এবং সেটা যদি ওয়েস্টার্ন কালচারের প্রভাবে হয়, তাহলে আমরা বলবো যে এটা ওয়েস্টার্ন কালচারের প্রভাব আছে, অনেক বেশি ওয়েস্টার্ন কালচারের প্রভাব আছে ইসলামিক কালচারে। তোমরা দেখবে যে ওয়েস্টার্ন মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইসলামের বিরুদ্ধে, ইসলামকে টেরোরিজম হিসাবে, এক্সট্রিমিস্ট হিসাবে প্রচার করছে। হ্যাঁ, এটা এই ক্ষেত্রে কিন্তু তারা খুব সিদ্ধহস্ত এবং খুব এগিয়ে আছে। এমনকি 9/11 এর থেকে 9/11 এর বিমান হামলা, পরবর্তী বিভিন্ন ঘটনা, লাদেন এবং আফগানিস্তানে হামলা, দেখো একটা লাদেনকে উসিলা করে তারা পুরো আফগানিস্তানকে কত বছর দখল করে রেখেছে এবং বোম্বিং করে সেই অঞ্চলের মানুষগুলোর স্বাভাবিক জীবনযাপন পুরোটাই ধ্বংস হয়ে গেছে। আফগানিস্তানের অবকাঠামো, শিক্ষা, বিশেষ করে শিক্ষা এবং তোমার যে অর্থনৈতিক অবকাঠামো পুরোটাই নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু আমেরিকা করেছে, তাই না? শুধু এই ইসলাম এখন পশ্চিমা মিডিয়ারা বলতেছে যে নাকি তালেবানরা নাকি ওই সাধারণ মানুষকে মারতেছে। ওরা ছিল যে তখন তো বোম্বিং করতেছে, সাধারণ মানুষকে মারতেছে। বোম্বিং মানে কি? আফগানিস্তানের এমন এমন জায়গা আছে যেখানে 1 ইঞ্চি জায়গাও বাকি নেই। ওই যে লাদেনকে ধরার নাম দিয়ে তারা এভাবে ধ্বংস করে দিয়েছে। অনেক খারাপ অবস্থা। এখন এগুলোর জন্য আবার এটা তো শুধু মনে করো তারা যখন যে অঞ্চলটা তারা দখল করবে অর্থনৈতিক কারণে, যেমন তেলের দরকার ছিল, সেজন্য তারা বিভিন্ন অজুহাতে সাদ্দামকে মেরে ফেলে তারা ইরাক দখল করে এখন তেলের ক্ষেত্রে তাদের অনেক বাধা দূর করেছে। হুম, তাদের যে তোমার এই যে মধ্যপ্রাচ্য থেকে তাদের তেল আমদানি নিশ্চিত করার জন্য তারা যে কোনো ধরনের কর্মসূচি, যে কোনো ধরনের যুদ্ধ সংঘাতে তারা রাজি আছে, এটা তারা বলেছে। এটা কেনেডি থাকতেও বলেছিলেন। তারপরে তোমার আমেরিকার পররাষ্ট্রনীতির আবার ইয়ে আছে, তোমার আমেরিকার ফরেন পলিসির এনসাইক্লোপিডিয়া আছে, চিন্তা করছো? আমেরিকার ফরেন পলিসির এনসাইক্লোপিডিয়া ইরান বের থেকে হচ্ছে। স্যার ওরা ইউরেনিয়াম নেওয়ার জন্য তো অনেক পয়তারা করতেছে। হ্যাঁ, 3 ভলিউমের বের, এবং তারা যদি টার্গেট করে তাহলে তারা পারবে। এবং আমার কেন জানি মনে হয় যে টুডে টুমোরো ইরান আমেরিকার মিত্র হয়ে যাবে। কারণ আমেরিকার ফরেন পলিসি সম্পর্কে গবেষকরা বলেছেন আমেরিকা যে আমেরিকার বন্ধু, মানে তার শত্রু হতে আমেরিকার সময় লাগে না। কারণ গাদ্দাফি এবং সাদ্দামকে ক্ষমতায় এনেছে কিন্তু এই আমেরিকায়, এবং শেষ পর্যন্ত তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে এইসব অঞ্চলে তারা তাদের অর্থনৈতিক প্রভুত্ব প্রতিষ্ঠা করেছে। আফগানিস্তানের ক্ষেত্রে তাহলে সেম স্যার। হ্যাঁ, তাহলে আমরা দেখবো যে ওয়েস্টার্ন মিডিয়া ওয়েস্টার্ন কালচার ইসলামিক কালচারকে ব্যাপকভাবে আঘাত করছে। বিশেষ করে আমরা দেখবো যে নারী স্বাধীনতা, পর্দা, পরিবার, হ্যাঁ, পারিবারিক দায়িত্ব কর্তব্য, এগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, যেমন ফেমিনিস্ট ইসলামের, স্যার অনেক বড় একটা হাতিয়ার স্যার ওদের। হ্যাঁ, মডার্ন বড় ফেমিনিস্ট। হাতে, এবং তারা মিডিয়া দিয়ে তোমার ওই যে মুভি, অর্থাৎ তাদের বিনোদনমূলক রিক্রিয়েশন টাইপ, অর্থাৎ এন্টারটেইনমেন্টাল যেসব ইয়েগুলো আছে, ইন্ডেক্স গুলো আছে, সেগুলো দিয়েও তারা অনেক সময় আমাদেরকে আঘাত করছে বিভিন্ন ভাবে। কেমন? তো যাই হোক, এই ওয়েস্টার্ন কালচারের ইনফ্লুয়েন্স থেকে আমাদেরকে বাঁচতে হলে আমি একজন তোমার গ্লোবালাইজেশনের উপরে একজন গবেষক আছেন, রিয়াজ আহমেদ, আন্তর্জাতিকভাবে তোমরা ইসলামিক গ্লোবালাইজেশন সার্চ করলে তার নাম খুঁজে পাবা। কয়েকজনের মধ্যে তিনি একজন। তো তিনি বলেছেন মুসলমানরা যদি প্রকৃত অর্থে কোরআন এবং হাদিস অনুযায়ী নিজেদেরকে চালাতে পারে, আমল করতে পারে, এবং তৌহিদ অর্থাৎ একত্ববাদের ক্ষেত্রে কোনো ধরনের কি করা যাবে না, তোমার কম্প্রোমাইজ করা যাবে না, যদি এই অবস্থায় মুসলমানরা এগোতে পারে, তাহলে আগামী 50-100 বছরের মধ্যে তোমার এই মক্কা মদিনার মতো আমরা প্যারিস দেখতে পাবো,
আমরা ওয়াশিংটন দেখতে পাবো, আমরা তোমার লন্ডন দেখতে পাবো। এই কথাটা তিনি বলেছেন, এবং কথাটা কিন্তু খুব গুরুত্ব আছে। অর্থাৎ ওই যে আল্লাহ রাসূল বলেছেন না যে তোমরা ততদিন পর্যন্ত একটু বিচ্যুত, তোমাদেরকে একটু আঘাত করে তোমরা বিচ্যুত হতে পারবে না যতদিন তোমরা কোরআন এবং হাদিসের উপর আমল করবে। তো আজকে কিন্তু আমরা অনেক দূরে সরে পড়েছি। আমরা এখন ইসলামিক কালচারের সাথে, ইসলামের আদর্শের সাথে, ইমান আকীদার সাথে অনেক সময় কম্প্রোমাইজ করতে এখন সিদ্ধহস্ত হয়ে পড়েছি। হ্যাঁ, যে এটা করলে অসুবিধা কি, এটা করলে সুবিধা কি, হ্যাঁ এটা করলে কিছু হবে না, আমার ইমান তো আছে, নামাজ না পড়লে কি হয়েছে। আবার ইসলামে মনে করে একটা বিধান না মানলে সেখানে ফোর্স দেওয়ার সুযোগ আছে। ওয়েস্টার্নরা বলছে না, সে সম্পূর্ণ স্বাধীন ধর্ম পালনে, তাকে ফোর্স করা যাবে না। তাহলে এটা বলে কিন্তু তার ইমানটাকে হালকা করে দেওয়া হচ্ছে, নষ্ট করে দেওয়া হচ্ছে। এবং আমাদের মধ্যে যার ওয়েস্টার্ন চেতনা আছে সে বলে যে তুমি আমাকে জোর করতে পারো না, এটা আমার মানবাধিকার, আমি আমার মতো করে চলবো। দেখেছো অবস্থা? অথচ স্যার আছে এরকম অনেক সেকুলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন সন্তানকে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত নামাজের জন্য বলো, আর 10 বছরের পর নামাজ না পড়লে তাকে তুমি প্রয়োজনে আঘাত করে তাকে নামাজ পড়াও, বোঝাও শোনাও, প্রয়োজনে আঘাতও করতে হবে, মানে বাই ফোর্স তাকে নামাজ পড়ানোর ব্যবস্থা করতে হবে। তাহলে এটা হলো ইসলামিক পরিবার সিস্টেম। এবং ওয়েস্টার্ন পরিবার সিস্টেম তো সেরকম না। আবার ওয়েস্টার্নে দেখো, বাবা মা বুড়ো হয়ে গেছে, গল্প বৃদ্ধাশ্রমে দিয়ে দাও, কিন্তু ইসলাম বলেছে না, বাবা মার সেবা করতে হবে, আমি তো তোমার ফরজ, তোমার জন্য এটা ফরজ তাদের সেবা করা। তাহলে এইভাবে আমরা দেখবো ওয়েস্টার্ন কালচারের সাথে ইসলামিক কালচারের একটা বড় ধরনের কন্ট্রাডিকশন আছে, এই একটা তোমার বিরোধ আছে। এই বিরোধে আমরা অনেক জায়গায় দেখছি ইসলামিক কালচার জয়লাভ করছে, অনেক জায়গায় ইসলামিক কালচার পরাজিত হয়েছে। এবং এই জয় পরাজয় বা ওয়েস্টার্ন কালচারটাকে তোমার প্রটেক্ট করে ইসলামকে এগিয়ে নিয়ে ইসলামের জন্য আমাকে একই থাকতে হবে, আনকম্প্রোমাইজিং থাকতে হবে, যে আমি কোরআন সুন্নাহর আলোকে আমল করব। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে ইমানের সাথে সংঘর্ষ হয়, এই ধরনের কোনো কালচারকে আমি অ্যাডপ্ট করব না, গ্রহণ করব না, তাহলে খুব সহজে কিন্তু আমরা ওয়েস্টার্ন কালচারকে এড়াতে পারি। তারপরে মুসলিম বিশ্বের এখন প্রয়োজন হলে কিন্তু নতুন নতুন মিডিয়া স্থাপন করা। তোমরা দেখো জাজিরা কিছুটা এগিয়ে এসছে, এভাবে আরো অনেক আগে দরকার ছিল। তোমরা জানো কিনা যে বাদশাহ ফয়সাল আছে না, ওই যে সৌদি আরবের ফয়সাল, হ্যাঁ কিং ফয়সালের ছেলে, 70 দশকে কিং ফয়সালকে মেরে ফেলেছিল কেন জানো? ফয়সাল মুসলিম বিশ্বের বড় বড় প্রেসিডেন্টদেরকে নিয়ে একটা আন্তর্জাতিক মিডিয়া করার পরিকল্পনা গ্রহণ করেছেন এবং কাজ শুরু করেছেন। এই জন্য দুঃখজনক বিষয় যে কোল্ড ওয়ারের সময় তাকে হত্যা করা হয়েছে, কারণ তারা দেখলো যে বাদশা ফয়সাল যদি বেঁচে থাকে তাহলে মুসলমানরা আবার বিশ্বে একটা বড় ধরনের ঐক্য তৈরি করতে পারবে, সেটি যাতে না হয় সেজন্য তাকে হত্যা করা হয়েছে। তাহলে ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন মিডিয়া, তারপরে তাদের ইকোনমিক ইনফ্লুয়েন্স, এই সব কিছুর সাথে আবার মুসলিম বিশ্বের উচিত হলো যেসব মুসলিম রাষ্ট্রগুলো আজকে পৃথিবীতে তারা অর্থশালী, বিত্তশালী এবং তাদের পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি, তাদের একটা ঐক্যের প্রয়োজন, যে ঐক্য দিয়ে তারা মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যারা ব্যাকওয়ার্ডের আছে তাদেরকে, যারা একটু আনডেভেলপ, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা খুব কঠিন কাজ হবে তাদের জন্য। মনে করো আজকে তোমার সমৃদ্ধ মুসলিম দেশ যেগুলো, যেমন সৌদি আরব, কাতার, এভাবে আরো আরো দেশগুলো, ব্রুনাই, যে দেশগুলো আছে, তারা ইসলামিক ওয়ার্ল্ড ওয়াইড, আন্তর্জাতিকভাবে, গ্লোবালি ইসলামিক মুসলিম উম্মার জন্য কাজ করতে পারে। হ্যাঁ, এভাবেও কিন্তু ইসলামিক কালচারকে এগিয়ে আনা সম্ভব। তাহলে আমরা প্রথমত বলবো যে কোরআন সুন্নাহর আলোকে যদি মুসলমানরা চেষ্টা করে জীবন যাপন করতে, তাহলে ওয়েস্টার্ন কালচারের ইনফ্লুয়েন্স থেকে তারা নিজেদেরকে বাঁচাতে পারবে। দ্বিতীয় হলো তাওহীদের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। তারপরে তোমার মিডিয়া প্রয়োজন, কারণ মিডিয়ার মোকাবিলা মিডিয়া দিয়ে সুন্দর হয়। হ্যাঁ, তারপরে তোমার মুসলমানদের মধ্যে, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে প্রকৃত গণতান্ত্রিক ধারা
ডেমোক্রেসি নিয়ে আসা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর আর কিছু বলছিলাম যে তোমার মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যারা ডেভেলপড কান্ট্রিজ আছে তারা কিন্তু মুসলিম, যেমন মনে করো ফ্যামিলিতে যদি 5 ভাই থাকে, সব ভাই সমান ইনকাম করে না। তো দেখা যায় এক ভাইয়ের একবারও ইনকাম কম, অন্য ভাইদের উচিত হবে টাকা পয়সা দিয়ে সে ভাইকে নিয়ে আসা, সামনে নিয়ে তাকে হেল্প করা, তাকে সাপোর্ট দেয়া। তো এটা কিন্তু আমাদের ইসলাম, বিশেষ করে তেল সমৃদ্ধ দেশ বা ধনী মুসলিম দেশগুলো সঠিকভাবে করছে না। হ্যাঁ, তোমরা এই যে পেট্রোডলার একটা টার্ম শুনো না, পেট্রোডলার? অর্থাৎ যে পেট্রোলিয়াম সমৃদ্ধ যে দেশগুলো, ইরান, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলো, তা দেখো আমেরিকা বা উন্নত বিশ্বে তাদের থেকে তেল নিচ্ছে, তেল নিয়ে তাদেরকে ডলার দিচ্ছে। আবার এই দেশগুলো এই ডলার গুলো তারা আবার ওয়েস্টার্নদেরকে দিয়ে দিচ্ছে বিভিন্ন ডেভেলপমেন্টের কাজের কারণে, কাজের নামে। দেখেছো অবস্থা? তাহলে তার মানে তাদের ডলার তারা ঠিকই নিয়ে যাচ্ছে আবার। আবার ডলারের মানও কমায় ফেলতে পারে স্যার, ওরা এমন একটা সময় আসবে। হ্যাঁ, না, এই যে পেট্রো ডলারটা হলো এই ডলার, যে তোমার তাদের টাকা তারা নিয়ে যাচ্ছে, মাঝে আমাদের লাভ হচ্ছে অনেক কম। কিন্তু এই ডেভেলপমেন্টের কাজগুলো যদি মুসলিম বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো করতো, তাহলে কিন্তু ওয়েস্টার্নে এত ডলার পাচার হতো না বা তারা এতগুলো নিতে পারতো না। তো যাই হোক, ইসলামিক কালচার নিয়ে তোমরা একটু পড়াশোনা করো, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা আমরা পড়ছি, দ্য মেলেস অ্যান্ড রিমেডিস। মেলেস মানে হলো ক্রাইসিস, সরি, মেলেস অ্যান্ড রিমেডিস অফ দ্য মুসলিম উম্মাহ। মুসলিম জাতি বা মুসলিম সমগ্র বিশ্বের মুসলিম সম্প্রদায়ের আহ মধ্যে যে বড় ধরনের সংকটগুলো দেখা দিয়েছে, সেই সংকটগুলো কি এবং সেই সংকট মোকাবিলায় কি ভূমিকা পালন করা দরকার। কালচারে অনেকগুলো বিষয় চলে আসছে, আমাদের অনেক সংকট আছে, গণতান্ত্রিক সংকট, আমরা ওই যে আতিক, এখন আমাদের মধ্যে যে সংকটগুলো আছে, মুসলিম উম্মা, উম্মা বলতে এখানে আমরা সকল সকল বিশ্বের সকল মুসলমানদেরকে বোঝাচ্ছি একটি জাতি হিসাবে, কেমন? আর তোমরা বলো মুসলিম জাতির বর্তমান সংকটগুলা কি? আমরা কি কি সংকট, কি কি ক্রাইসিস ফেস করছি এখন? বেসিক্যালি হচ্ছে যে প্রথম সংকট হচ্ছে স্যার তাদের অভ্যন্তরীণ একটা বিভেদ স্যার। সেটা হচ্ছে হ্যাঁ, যে মানে মত পার্থক্য স্যার, মত পার্থক্য ভেরি অনেক গুড। বেশি। এটা স্যার অনেক আমাদের বেশি। মধ্যে আর অভ্যন্তরীণ বিরোধ আছে, হ্যাঁ। তারপর দ্বিতীয় যেমন হচ্ছে যে মনে করো, হ্যাঁ স্যার, বলো। দ্বিতীয় হচ্ছে স্যার তারা সায়েন্স টেকনোলজি যে একটু পিছিয়ে আছে। এক সময় স্যার একটু মুসলিমরা পিছিয়ে না, অনেক পিছিয়ে। হ্যাঁ স্যার, মুসলমানরা অনেক পিছিয়ে, বর্তমানে তো বলা গেছে পুরো সায়েন্স এবং টেকনোলজির লিড দিচ্ছে ওয়েস্টার্নরা, তাই না? বা না নন তবে স্যার মুসলিমরা, হ্যাঁ এক গুড। সময় স্যার মুসলমানরা ছিল স্যার, যেমন ধরেন এটা ছিল। আলকেমি, এই তারপরে হচ্ছে যে আলকেমি, এই আলকেমি তো নাম উমর নয়, খৈয়ম আলকেমি। ডিফারেন্সিয়েশনের জনক, তারপরে ইবনে বতুতা, বিভিন্ন মুসলমান বিজ্ঞানীরাই তো আমাদের সায়েন্সের অনেক কিছুই ইনভেন্ট করছে স্যার। তো এখন ওরা এই পিছিয়ে গেছে এখন মুসলমানরা আগের তুলনায় স্যার। হুম। আর কি কি সংকট আছে আমাদের?
মুসলমানরা মার খাচ্ছে না, বিভিন্ন মুসলিম আর- দেশগুলোতে ওয়েস্টার্নরা হামলা করছে না, দখল হ্যাঁ, করতেছে নাকি? হ্যাঁ, করছে তো। পশ্চিমা মিডিয়ার প্রভাব বলা যায় স্যার, পশ্চিমা মিডিয়ার হ্যাঁ, প্রভাবেও অবশ্যই পশ্চিমা এটা মিডিয়া, মিডিয়ার প্রভাব, রোল অফ মিডিয়া, one of the main factors in the malice, it is the malice of on the Muslim countries. তারপরে অনেকগুলো মুসলিম দেশে তাদের অভিযান করে তারা সৈন্য পরিচালনা করছে, এবং আমরা জানি যে তোমার স্যার আমেরিকার বিভিন্ন স্যার গোয়েন্দা অনেকগুলো সংস্থা দিয়ে স্যার মানে মুসলমান বিজ্ঞানীদেরকে হত্যা করা হচ্ছে স্যার, যেটা আমি ইরানেও দেখছিলাম স্যার রিসেন্ট ইরানে হয়েছে, 2 মালয়েশিয়া থেকে 3 হয়েছে, বছর আগে স্যার। মালয়েশিয়া হচ্ছে তো, মালয়েশিয়া হত্যা করেছে সব জায়গায়। এবং গত কয়েক বছর আগে তোমরা জানো কিনা যে সুদান যখন তোমার ফার্মাকোলজিতে, মেডিকেল সায়েন্সে বড় ধরনের অনেকগুলো ডেভেলপ করেছিল তাদের গবেষণায়, তারা ক্ষেপণাস্ত্র দিয়ে, মিসাইল দিয়ে সমস্ত গবেষণাগারগুলো ধ্বংস করে দিয়েছে, যাতে ওষুধ শিল্পে সুদান পৃথিবীতে নিজেদেরকে তুলে ধরতে না পারে, সে কাজটি তারা করেছে। তারপরে পৃথিবীর অনেকগুলো মুসলিম দেশ আছে যেখানে আমেরিকার ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি। কেমন সামরিক ঘাঁটি করে, কুয়েত বলো, সৌদি আরব বলো, হ্যাঁ, বাহরাইন বলো, অনেক জায়গায় তাদের ঘাঁটি আছে। হ্যাঁ, তারপরে মুসলমানদের মধ্যে যে তুমি প্রথম যে কথাটি বললে, তোমরা জানো যে আহ, অনেক অনেক সৌদি আরবের সৈন্যরা ইয়েমেনে হামলা করছে। ইয়েমেনে তো ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এবং সেখানে আহ প্রায় অনেক বছর ধরে যুদ্ধ চলছে। তাহলে অনেকগুলো মুসলিম অঞ্চলে এভাবে আভ্যন্তরীণ কোন্দল চলছে। তারপরে আহ, পশ্চিমাদের মিত্র কিংবা শত্রু হিসাবেও অনেক মুসলিম দেশের সাথে তাদের অবরোধ, ব্ল্যাকেট, খারাপ সম্পর্ক চলছে, চলছে না? যেমন ইরানে বারবারই অবরোধ করে রাখে আমেরিকা, কাতারকে অবরোধ করে রেখেছে, এখনো পুরোপুরি অবরোধ তুলে নেয়নি। আহ, এরকম অনেকগুলো প্রবলেম আছে। এগুলো তো হলো, মনে করো, পশ্চিমা বিশ্বের সাথে রিলেটেড। আমাদের নিজস্ব অভ্যন্তরীণ অনেকগুলো ম্যালিস আছে না, ক্রাইসিস আছে না, বলো, অশান্তি। যেমন আমাদের মুসলিম বিশ্বের দেশগুলোতে প্রকৃত অর্থে গণতান্ত্রিক ধারা নেই, এটা একটা ক্রাইসিস। তারপরে মুসলমানদের ধর্মীয়ভাবে ডিগ্রেডেশন হচ্ছে, ডিমোরাল হচ্ছে, এটা একটা ক্রাইসিস। হ্যাঁ, তারপরে ওই যে যেটা বলছো পরবর্তীতে, এটা খুব সুন্দর, যে আমরা জ্ঞান বিজ্ঞানে উন্নত হতে পারছি না। জ্ঞান বিজ্ঞানে উন্নতি শুধুমাত্র সায়েন্স টেকনোলজি ছাড়া আমরা আরেকটাও বলি, যেমন মনে করো বর্তমান পৃথিবীতে যতগুলো আহ, আহ, প্রথম সারির ইউনিভার্সিটি আছে, রিসার্চ সেন্টার আছে, সেখানে মুসলিম বিশ্বে কয়টা আছে? এটা একটা বড় ফ্যাক্টর আমাদের জন্য। তারপরে যোগাযোগ ব্যবস্থা, বিশ্ব অর্থনীতি, সেখানে ইসলামী মুসলমানদের কতটুকু অবস্থান তৈরি হয়েছে, আমদানি রপ্তানি, আন্তর্জাতিক বাণিজ্যে, আন্তর্জাতিক আমদানি রপ্তানি, এইসব ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের মধ্যে আসলে অনেকগুলো আমরা সংকট আছে, আমাদেরকে পিছিয়ে থাকার অবস্থা আমরা দেখতে পাই। এটাই হলো দ্য ম্যালিস অব দ্য মুসলিম উম্মাহ। মুসলিম উম্মার এই যে অনেকগুলো অশান্তি, সংকট, কষ্ট, বেদনা, এইগুলো থেকে আমরা কিভাবে উত্তরণ হতে পারি? এগুলো থেকে আমাদেরকে এই অবস্থাটা ওভারকাম করতে হবে। আমাদের এই অবস্থা থেকে ওভারকাম করতে হলে স্যার ব্যাপার আছে স্যার, আরেকটা ব্যাপার স্যার, মুসলমানরা যে যুদ্ধ করার মোটিভেশন পাবে, ওরা জিহাদকে উল্টাভাবে রিপ্রেজেন্টেশন করে স্যার। ওরা স্যার ভেরি গুড, এমন ভাবে রিপ্রেজেন্ট করে যে এটা জঙ্গিবাদ, তো আবার তার ফলে জিহাদ থেকে মানুষ স্যার আমাদেরকে শুধু তাই প্রপার নয়, নলেজ ইসলামিক অর্জন করতে হবে মিলিটেন্সিটা স্যার। রেখে
বিভিন্ন ঠিক তোমরা শুনতে পাচ্ছ শাকিল? জি স্যার। আমার কথা শোনা যায়? শোনা যাচ্ছে। হ্যাঁ, কোন বিষয় জানি বলছিলাম? হ্যাঁ, জিহাদ। এটা তো এই যেমন ইসলামিক মিলিটেন্সিটাকে ইউজ করে কিন্তু তারা তো আফগানিস্তানে আক্রমণ করলো, ইরাক আক্রমণ করলো না? এই সেম বিষয়গুলোকে সামনে রেখে তো। তাহলে জিহাদ একটা বর্তমান পৃথিবীতে মুসলমানদেরকে তারা মিসআন্ডারস্ট্যান্ডিংলি তারা ভুলভাবে উপস্থাপন করছে যে তারা জিহাদের নামে সন্ত্রাস তৈরি করছে। খুব সুন্দর একটা পয়েন্ট। এটা আমাদের বড় ধরনের একটা ম্যালিস। এটাও একটা বড় ধরনের সংকট। আমাদের এখানে এই যে মুসলমান মানে হলো উল্টাপাল্টা জেহাদের নাম দিয়ে তারা বোমা হামলা করবে, সাধারণ মানুষকে, অসহায় নিরপরাধ মানুষকে তারা হত্যা করবে, তারা বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরি করবে। এবং আমরা কিন্তু দেখেছি যে তোমার আমেরিকা বোমা হামলা, তারপর লন্ডনেও বোমা হামলা, ফ্রান্সে বোমা হামলা, তাই না? এই কাজগুলোর পিছনে তারা বলতে চাচ্ছে যে যদিও কিছু কিছু জায়গায় প্রমাণ হয়েছে যে এগুলো খ্রিস্টানরাও করেছে বা তাদের মধ্যে যারা এক্সট্রিমিস্ট তারাও করেছে, কিন্তু দায়ভারটা হলো মুসলমানদের, কারণ হলো তাদের মিডিয়া আছে। ক্রুসেডরা যখন আক্রমণ করছিল জেরুজালেমে, মানে সালাউদ্দিন আইয়ুবীর যখন গিয়েছিল, তখন তো স্যার ওরা যেভাবে হত্যা করছিল, ইভেন মুসলিমরা মানে ইহুদিদেরকে হত্যা করছিল স্যার তারা। তো তাদেরকে স্যার জঙ্গি বলা হয় না স্যার, আমাদেরকে স্যার জঙ্গি। সেটাই তো, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিমাণ হিটলার ইহুদি হত্যা করেছে, এবং তার জন্য কিন্তু যুদ্ধ অপরাধ হিসাবে ইহুদি হত্যার নিধনের জন্য কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি ওই যে আন্তর্জাতিক আদালতে বিচারও হয়েছে। কিন্তু আমেরিকা যে পরিমাণ ইরাকে মানুষ মেরেছে, লাশের পর লাশ, এবং কি তোমার আফগানিস্তানে মেরেছে, লিবিয়াতে মেরেছে, তার জন্য কিন্তু কোনো বিচার হয়নি। ওই যে নুরেমবার্গ আদালত বিচার হয়েছিল। তো যাই হোক, এখন যতটুকু মানুষ কি করে জানো, আরেকটা হ্যাঁ বলো। আরেকটা ব্যাপার আমি যেটা লক্ষ্য করতে পারছি যে মানুষদেরকে যে এই খেলাফত থেকে স্যার ওরা দূরে সরানোর জন্য একটা পয়দা করতেছে। খেলাফতের প্রতি তো আমাদের মুসলমানদের ভালোবাসা থাকা উচিত আমি মনে করি। তো তারা এমন ভাবে যাচ্ছে খেলাফতটা, মানে মুসলিম শাসন বা খোলাফত যেটা আছে ওটা নাকি চুরি করলে হাত কেটে দেয়, মানে এমন ভাবে বলেও মানুষকে ভয় দেখাই যাবে না। হ্যাঁ, ওইটাই, ওই যে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছো। ইসলামের বিরুদ্ধে বড় ধরনের মিস ইনফরমেশন, অপপ্রচার করে তারা। ইসলামের বিরুদ্ধে যে পাবলিসিটি তাদের, এটা খুব আমাদের, আমরা মুসলিম কান্ট্রি হলেও স্যার, বা আমাদের 90% মুসলিম হলে আমাদের প্রপার ইসলাম সম্পর্কে জ্ঞান 50% মানুষেরই নাই। ভেরি গুড, থ্যাংক ইউ। কারণে স্যার এমনকি পুরো পৃথিবীতে যতগুলি মুসলমান আছে এদের মধ্যে ধরেন 50% মানুষ শুধু প্রপার জানে, যারা জানে তারা আবার কিন্তু জানাতে চায় না। কিন্তু ইসলামে হচ্ছে কি, আপনি বিদায় হজের ভাষণে হচ্ছে তুমি একটা যদি আয়াত জানো প্রচার করো, অন্যজনকে যা জানো তো অন্যকে জানাও, জানাবে। কিন্তু আমরা এই কথাগুলো আমাদের যে জ্ঞান বিজ্ঞানের, যেমন আমাদের হুজুররা, বলো বলো। হ্যাঁ স্যার, হুজুররা স্যার ওরা কিন্তু স্যার মানে ওই ওদের লাভের গুলোই বলে ওয়াজ মাহফিলে, এর বাইরে কোনো কথা বলে না। হুজুর না বলে ধর্মীয় ব্যক্তিত্ব যেগুলো তো ওরা হুম জি স্যার ধর্মীয় ব্যক্তি। তাহলে আমরা এই যে সংকট কারণে আমরা স্যার যেমন এরপর হচ্ছে স্যার মাদ্রাসাগুলোতে শুধু কোরআন মুখস্থ করা হয়, কিন্তু কোরআন নিয়ে কোনো গবেষণা হয় না স্যার। মাদ্রাসা বলেন, কিন্তু মাদ্রাসার মতো একটা প্রতিষ্ঠানে কোরআন নিয়ে গবেষণা করতেছে নাসা। এখন কোরআনের গবেষণা চলছে নাসায়। নাসা মহাকাশ গবেষণার ক্ষেত্রে কোরআন দেখে দেখে গবেষণা করে করে তারা এগোচ্ছে, আর আমরা বসে আছি। ঠিকই বলছো মুয়াজ, থ্যাংক ইউ। কোরআনের প্র্যাকটিস হয়, কিন্তু ওখানে আমরা স্যার ওখানে কিন্তু শুধু গলাধ্যকরণ করা হয় কোরআনকে।
সেটা জি বলতে স্যার, চাচ্ছি। এটা মুখস্থ কিন্তু করা কোরআন বুঝে শিক্ষার গলাব্ধকরণের বিষয় বাস্তব। জি স্যার। না না, কোরআন গবেষণা করার বিষয়। কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছে, তোমরা কি গবেষণা করতে পারো না? তোমরা কি রিসার্চ করো না? তোমরা কি একটু দেখতে পারো না? তোমরা অনুধাবন করো। এভাবে অনেক আয়াত আছে না? আল্লাহ বলছে অনুধাবন করতে, আল্লাহ বলছে গবেষণা করতে, আল্লাহ বলছে বিষয়গুলো নিয়ে পর্যবেক্ষণ করতে। আহ, বসে বসে তোমার এই কোরআন তেলাওয়াত করতে শুধু বলেনি, হ্যাঁ বসে বসে কোরআন তেলাওয়াত করতে হবে, কিন্তু সব সময় না। মূলত কোরআনের স্যার, কোরআনকে এই আল্লাহ কেন কারণেই স্যার পাঠিয়েছেন? আমরা পিছিয়ে কোরআন যাচ্ছি বসে বসে তেলাওয়াত করার জন্য? হ্যাঁ। তাহলে এই যে কোনো, তাহলে আমরা বুঝলাম যে কোনো প্রবলেম যদি আমাদের সামনে ক্রাইসিস আসে, তাহলে ক্রাইসিসের সংকটের কারণ কি এবং কারণগুলো যদি আমরা শনাক্ত করতে পারি, তাহলে আমরা খুব সহজে সেটা রিমেডিজও পাবো। তাহলে এই যে মুসলিম বিশ্বে যে মেলে যে ক্রাইসিস, সেটা থেকে আমাদের রিমেডিজের উপায়গুলো কি? প্রথম হলো, তাহলে আমরা প্রথমে মুয়াজ যেটা বলেছেন সেটা দিয়ে শুরু করি। মুসলমানদের জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হতে হবে। প্রকৃতি ইসলাম বুঝে মুসলমানদেরকে ইসলামের প্র্যাকটিস করতে হবে। সর্বপ্রথম হলো ইমান। আমাদের ইমানের প্রবলেম যদি হয়, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমাদের প্র্যাকটিস এগুলো যদি কমে যায়, তাহলে কিন্তু তোমরা তো এই যে শিহাব, তারপরে ফয়সাল, তোমরা বলেছো যে মুসলমানরা মধ্যযুগে জ্ঞান বিজ্ঞান অনেক সমৃদ্ধ ছিল। কত সমৃদ্ধ ছিল তোমরা কি জানো? তোমাদেরকে যদি আমি শুধু এক অনেক বাইতুল সমৃদ্ধ হিকমা, ছিল স্যার। মানে তোমাদেরকে স্যার যদি শুধু এক খলিফা মামুনের বাইতুল হিকমার কথা বলি, তোমরা অবাক হয়ে যাবে। বাইতুল হিকমা, খলিফা মামুনের বাইতুল হিকমা নামই দেওয়া হয়েছে হাউস অফ সায়েন্সেস। দেখো, বাইত মানে হলো ঘর, আর হিকমা মানে সায়েন্স। সায়েন্সের একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন পৃথিবীর তিনি। প্রথম বিশ্ববিদ্যালয় তো ইরাকে ছিল স্যার তখন। মানে তখন আমেরিকার মতো দেশ আবিষ্কার হয়নি স্যার। আর আমেরিকা তো অনেক পরে ডেভেলপ করেছে। তোমার মামুনের যে বাইতুল হিকমা, সেখানে আমরা দেখব যে ট্রান্সলেশন ডিপার্টমেন্ট ছিল, রিসার্চ ডিপার্টমেন্ট ছিল। এই যে তোমরা বলছো না জাবির বিন হাইওয়ানের আল কেমিয়া, কেমিস্ট্রি, এটা তো মামুনের বাইতুল হিকমাতে তৈরি হচ্ছে। তারপর আল জাবরা, মুসাল খাওয়ারিজমি, বইয়ের নাম হল হিসাব আল জাবর আল মোকাবিলা। ও ওমর খৈয়ম ডিফারেন্সিয়েশনের জন্য। তার শুধু জ্ঞান বিজ্ঞান না স্যার, সাহিত্যতেও তার মুসলমানরাই গিয়েছিল স্যার। একদম। জালালউদ্দিন রুমি দেখো, করে। তোমার আল রাজি, যিনি আল রাজিস, আবু বকর আল রাজি, তিনি প্রায় 20 থেকে 21টা মেডিকেল সায়েন্সের শাখায় কাজ করেছেন। তার মেডিকেল সায়েন্সের বড় গ্রন্থ ছিল 200টি, ছোট গ্রন্থ ছিল 100 থেকে 120টির মতো। এবং গাইনোকোলজি, ফার্মাকোলজি, তোমার তারপরে এলো এই যে হেমাটোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, এমনকি মানে মেডিকেল সায়েন্সের এতগুলো বিষয়ের উপর কাজ, মৌলিক ইবনে গবেষণা ছিল। সিনা তো স্যার চিকিৎসা বিজ্ঞান একটা ইবনে ছিল সিনা, স্যার। ইবনে সিনা তো তোমার এই মানে সার্জারি, সার্জারির তোমার জন্য। প্যাথোলজিক্যাল ট্রিটমেন্ট, তারপরে তোমার ফার্মাকোপিয়া, ফার্মাকোলজি, তারপর সার্জিক্যাল ট্রিটমেন্ট, এগুলোর উপর কাজ করেছিলেন। যাই হোক, আমার কথা হলো, এটা তোমরা জানো যে মুসলমানরা এক যুগে ছিল সবার সর্বকালের শ্রেষ্ঠ। এখন যেমন ওয়েস্টার্নরা, মুসলমানরা একসময় সারা পৃথিবীর, তবে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যে ফাউন্ডেশনটা, এটা মুসলমানরা তৈরি করে দিয়েছে। বুঝা যাচ্ছে? আর এখন নতুন নতুন আবিষ্কার হচ্ছে, কিন্তু আবিষ্কারের প্রথম যে ভিত্তি, ফাউন্ডেশন, সেগুলো কিন্তু মুসলমানদের দেয়া। কথা বোঝা যায়? স্যার এখন যেমন তোমাদের একটা মুসলমানরা উদাহরণ খালি দিই তাহলে, এই গ্রুপ ওই গ্রুপ তোমাদের একটা উদাহরণ গ্রুপে দিলে, বিভক্ত হচ্ছে। তোমাদের একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবে। এই যে আমরা যে প্যারাসিটামল খাই, প্যারাসিটামল খাও না তোমরা সবাই? কম বেশি সবাই খাই। জি স্যার। নাফা, নাফা এক্সটেন্ড, নাফা এক্সট্রা খাই নাকি? এই নাপার এখানে দেখে, যে কোনো নাপা জাতীয়, প্যারাসিটামল জাতীয় ওষুধের পাশে লেখা থাকবে বিপি। খেয়াল করেছো? বিপি 500 mg। তাহলে বিপি মানে কি? আবার দেখো, তোমরা যখন এই অ্যাসিডিটির জন্য কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খাও, যেমন তোমার এই যে স্যাক্লো, প্রবিটর, ওমিপ্রাজল, আর কি ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টিপ্রাজল, রেবিপ্রাজল, এই যে প্রাজল, একের পর এগুলা যে গ্যাস্ট্রিক ওষুধ, এখানে লিখবে, লেখা আছে ওমিপ্রাজল ইউএসপি 20 mg। ইউএসপি মানে হলো ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া।
আবার তোমার বিপি মানে হলো ব্রিটিশ ফার্মাকোপি, অর্থাৎ এই যে প্যারাসিটামল বানানোর ফর্মুলা, কোন ম্যাটেরিয়ালস কি পরিমাণ দিলে পরে প্যারাসিটামল হবে, এটা আবিষ্কার করেছে ব্রিটিশ প্যাটেন্ট পাওয়ারের অন্তর্ভুক্ত হয়ে, এটা ব্রিটিশরা আবিষ্কার করেছে। আবার ওমিপ্রাজল আবিষ্কার করেছে আমেরিকা, সেখানে ইউএসপি লেখা থাকে। এই ওষুধ বানানোর এটাকে বলা হয় ফার্মাকোপিয়া, ফার্মাকোলজি। এই সর্বপ্রথম ওষুধ বানানোর পদ্ধতি আবিষ্কার করেছেন আবু বকর আল রাজি। আর এই ক্ষেত্রে সর্বকালের শ্রেষ্ঠ হলেন ইবনে সিনা। তিনি 650 নতুন ওষুধ বানানোর পদ্ধতি আবিষ্কার করেছেন, ফর্মুলা আবিষ্কার করেছেন। এখন দেখো নতুন নতুন ওষুধ তৈরি হচ্ছে, নতুন নতুন ফার্মাকোপিয়া হচ্ছে, ফার্মাকোলজি হচ্ছে, কিন্তু ইবনে সিনাকে কি কেউ অতিক্রম করতে পারবে? এটাই হলো মানে মুসলমানদের একটা অবদান। যেমন মনে করো আল রাজি এবং ইবনে সিনা তারা প্যাথোলজিক্যাল ট্রিটমেন্ট আবিষ্কার করেছেন। প্যাথোলজিক্যাল ট্রিটমেন্ট মানে তোমার শরীর থেকে ব্লাড, ইউরিন, স্টুল এগুলো কালেকশন করে সেখানে রোগ নির্ণয় করে প্রতিষেধকের ব্যবস্থা করা। তাহলে নতুন নতুন অনেক তোমার প্যাথোলজিক্যাল ট্রিটমেন্ট হবে, কিন্তু ফাউন্ডেশনটা তো মুসলমানদের গড়া। তাহলে আজকের মুসলিম, তোমাদেরকে পিকে হিট্টির বই থেকে বলি, ফিলিপ কে হিট্টি হিস্ট্রি অফ দ্য আরব বইতে বলেছেন যে মুসলমানদের মিশরে একটা হসপিটাল ছিল সুলতান কালাউনের করা, 13 সেঞ্চুরিতে। কালাউন একজন মুসলিম সুলতান ছিলেন। আতিক তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? মুয়াজ, এটা আমি হিট্টির বই থেকে বলছি। কালাউনের দেখো, তোমরা বলো 1250-60 সালে একটা মেডিকেল একটা হসপিটাল হচ্ছে, বিমারি স্থান